হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। শুরুতেই 6 মিনিট লেট হয়ে গেছে, তো 6 মিনিট লেটের জন্য একটু দেরি, কিছু একটু সরি। তো বেসিক্যালি কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেছে, তো সমস্যা নাই। এখন থেকে আমরা নেক্সট 1 ঘন্টা পড়ালেখা করবো ইনশাল্লাহ, আর কোনো ঝামেলা হবে না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ঈদ মোবারক। আই থিঙ্ক আমি আশা করি যে সবার ঈদ মোটামুটি ভালো কাটছে এবং সবাই মোটামুটি একটা ভালো সময় পার করছি ঈদে পরিবারের সাথে বা যে যেখানে আছি তাদের আশপাশের মানুষজনের সাথে। যেহেতু কোয়ারেন্টাইন ছিল, মোটামুটি সবাই আমরা নিজেদের পরিবারের সাথে বেশি সময় কাটিয়েছি, এবার হয়তো অত বেশি ঘোরাটোরা হয় নাই। তো যাই হোক, আশা করি সবার একটা ভালো ঈদ কাটছে। তো সবার একটা ভালো সময় কাটছে। তো যেহেতু ঈদ শেষ, ঈদ যেহেতু শেষ, তাহলে এখন আমাদের আবার পড়ালেখায় ফেরত আসতে হবে। আমরা আবার পড়ালেখা শুরু করব, আমরা ব্যাপক গতিতে পড়ালেখায় ফেরত আসবো। তো অন্যান্য দিনের ধারাবাহিকতায়, অন্যান্য মঙ্গলবার এবং শুক্রবারের ধারাবাহিকতায় আজকে আবারও আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমি হাজির হয়েছি সুমন ভাইয়ের সাথে। অনেক অনেক পরিচিত মুখ, অনেকবার তোমরা সুমন ভাই এবং আমাকে একই সাথে স্কুলে দেখছো। তো আজকে ইনশাল্লাহ আরো একবার দেখবা এবং ইনশাল্লাহ আমরা আরো পড়ালেখা করবো আজকে। তোমাদের যদি খেয়াল থাকে, ঈদের আগে আমরা ইংলিশ বিষয়ে লাস্ট যে সেশনটা করছিলাম, সেই সেশনে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রিপোজিশনের যেই পার্টটা নিয়ে আমরা ওই ক্লাসে আলোচনা করেছিলাম সেটা ছিল টাইম, অর্থাৎ সময় রিলেটেড, অর্থাৎ সময় বুঝাতে কোন জায়গায় কোন সিচুয়েশনে কোন ধরনের প্রিপোজিশন ব্যবহার করা উচিত, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা সময় থেকে বের হয়ে আসব এবং স্থানের দিকে এগিয়ে যাব, অর্থাৎ প্লেস রিলেটেড ইস্যুতে যে প্রিপোজিশন গুলো বসানো উচিত বা যে প্রিপোজিশন গুলো বসানো হয় বা যে প্রিপোজিশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট বা যে প্রিপোজিশন গুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেই জিনিসগুলো আজকে আমরা আমাদের ক্লাসে দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো। সো স্ক্রিনে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকেই তোমরা লিখছো। একজন লিখছো ভাইয়া কেমন আছেন, ভাই ঠান্ডা লাগছে অনেক, 1 বছর আগে ঠান্ডা লাগছিল, এখনো সারে নাই। তো এই হচ্ছে আমার অবস্থা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ওয়ালাইকুম আসসালাম। অনেকে লিখতেছো কে কোন কলেজ থেকে আসছো, এটা অনেকে লিখে ফেলছো, ভেরি গুড। তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, যেহেতু মাঝখানে একটা সেশন অফ ছিল, হয়তো তোমরা ভুলে টুলে গেছো। সেটা হচ্ছে যারা যারা আজকের ক্লাসের স্লাইডটা তোমাদের কাছে পেতে চাও, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত শেয়ার করতে হবে। দ্বিতীয়ত, শেয়ার ডান লিখে কোনো লাভ নাই, শেয়ার ডান টান লিখারও দরকার নাই। তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের লুমিনাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং যে পেজটা আছে, সেই পেজে স্ক্রিনশটটা ইনবক্স করবা। তুমি যদি পেজে তোমার শেয়ার করা স্ক্রিনশটটা আমাদের ইনবক্স করো, তাহলে ইনশাল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা স্লাইডটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবারও বলতেছি ভাই, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা স্লাইডটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা অনেকে যেটা করো সেটা হইতেছে স্লাইড পাঠানোর পর সাথে সাথে লেখা শুরু করো, ভাই সাইড দেন, সাইড দেন, সাইড দেন। ভাই আমি তো ক্লাস নিতেছি, স্লাইড দিব কিভাবে? ক্লাসটা শেষ করতে দাও, তারপর না স্লাইড দিব। তো সেই কারণে ভাই একটু ধৈর্য ধরবো, তো তোমাদের আমরা পৌঁছায় দিব ইনশাল্লাহ। তো অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে। তো যেহেতু অনেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে, তাহলে আমরা বেশি সময় ব্যয় করব না, আমরা আমাদের পড়ালেখায় চলে যাব। সো আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছো আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রিপোজিশন পার্ট 2। পার্ট 1-এ আমরা টাইম নিয়ে পড়ালেখা করছিলাম, আজকে পার্ট 2-তে আমরা প্লেস নিয়ে আলোচনা করব। সো আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি পড়ালেখায় চলে যাচ্ছি এবং আমি আমার ফ্লোরটা সুমন ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। সো ভাই, আমরা স্টার্ট করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাচ্ছি। তো আশা করি আমরা সবাই ভালো আছি। আহ আমার সাথে হচ্ছে আমি আমার সাথে আছে তানভীর এবং আমি সুমন ভুঁইয়া। তো গত ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে প্রিপোজিশন টাইম রিলেটেড। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে প্রিপোজিশন প্লেস রিলেটেড। হ্যাঁ, তো সেই স্ক্রিনে সবাই দেখি, স্ক্রিনে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হুইচ ওয়ান ইজ কারেক্ট, সিট অন মাই ডেস্ক, সিট এট মাই ডেস্ক। ঠিক আছে, তো প্রিপোজিশন প্লেস রিলেটেড তোমাদের কতটুকু ধারণা আছে সেই বিষয়টা বোঝার জন্য আমি চাই তোমরা হচ্ছে দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এটার উত্তর কি হতে পারে। এবং এটার উত্তর হচ্ছে তোমাদেরকে আমি একেবারে ক্লাসে শেষে দিব, কারণ এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে কোশ্চেনটা সবাই ভুল করে। এমন একটা ইন্টারেস্টিং কোশ্চেন সবার কাছ থেকে আমি উত্তর চাই, এবং হচ্ছে এটার ব্যাখ্যাটা, যেহেতু ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেনটার ব্যাখ্যাটা আমরা হচ্ছে একদম ক্লাসে শেষে আমরা হচ্ছে ব্যাখ্যাটা দিব। ঠিক আছে, তো সবাই হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সার করা শুরু করে দাও। আর আমাদের যে মূল টপিক, সেই টপিকটা হচ্ছে আমরা একটু পরে আমরা হচ্ছে 30 সেকেন্ডস এর মধ্যে তোমরা কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করো। আমরা 30 সেকেন্ডস এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ওই টপিকটাতে চলে যাব। ঠিক আছে, ওকে। সো তানভীর। হ্যাঁ ভাই, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমামে এ আনসার দিচ্ছে, মালিহা জাহান, তাসমিম চৌধুরী, ইফাত নুসাইবা, নাইমুল ইসলাম, শফিকুল ইসলাম, সবাই এ আনসার দিচ্ছে। মাঝখান দিয়ে কামরুল হাসান বলেছে অপশন বি, সে স্রোতের বিপরীতে যেতে হয়তো পছন্দ করে, সেখানে সে বি দিয়েছে। এছাড়া নাজমুন নাহার কান্তা, তারপরে কামরুল হাসান, সায়রা সেজুতি, মায়েশাত তাবাসসুম, রোজা ইসলাম, সবার কাছ থেকে আমরা এ দেখতেছি। আর এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি,
তাহসিনা জানহা তানহা, সে আবার অপশন বি দিয়েছে। সো ভাই মোটামুটি সামারি করলে বলা যায় যে দুইজন অপশন এ দিয়েছে, বিশ্বজিৎ কর্মকারও বলেছে অপশন বি। সো বেসিক্যালি আমরা হাতে গোনা কয়েকটা বি দেখতে পাচ্ছি, আর ম্যাক্সিমামই অপশন এ অ্যান্সার দিচ্ছে। মাঝখানে একজন কোয়েশ্চেন করেছিল যে আমরা নতুন ব্যাচ করবো কিনা। হ্যাঁ ভাই, আমাদের নতুন ব্যাচ খোলা হবে কিছুদিনের মধ্যে, আমরা নতুন ব্যাচের কার্যক্রম শুরু করবো। তো তুমি যদি ভাই আমাদের নতুন ব্যাচে যুক্ত হতে চাও বা এভাবে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমাদের পেজে ইনবক্স করবে। পেজ ইনবক্স করলে আমরা যত দ্রুত সম্ভব তোমাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সুমন ভাই, এই হচ্ছে মোটামুটি অবস্থা। ম্যাক্সিমামের কাছ থেকে আমরা এ অ্যান্সার দেখতেছি, দুই একজন বি অ্যান্সার দিচ্ছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা তানভীর, আমরা হচ্ছে এই কোশ্চেনটার ব্যাখ্যাটা, যেহেতু একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেনটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা একেবারে ক্লাসের শেষে দিব। তো আমরা হচ্ছে যদি আমাদের মূল টপিকে প্লেস রিলেটেড প্রিপোজিশনে চলে যাই, আমরা পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে দেখতে পাবো আমাদের আজকে মূল টপিকটা হচ্ছে প্রিপোজিশন প্লেস নিয়ে, ঠিক আছে? তো প্রিপোজিশন প্লেস নিয়ে প্রথমত আমরা যে রুলটা আলোচনা করবো সেটা হচ্ছে প্লেস অ্যাজ এ পয়েন্ট। এটা মানে হচ্ছে আমরা বড় একটা কোনো লোকেশনের ছোট পয়েন্টগুলির পূর্বে আমরা হচ্ছে এট ব্যবহার করি। এক্সাম্পল যদি দিই আমি এরকম একটা, আমরা যদি প্রথমত একটা এক্সাম্পলে যাই তানভীর, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে হু ইজ দ্যাট ম্যান স্ট্যান্ডিং এট দ্য বাস স্টপ। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ফার্ম গেট একটা বড় লোকেশন, এই ফার্ম গেটের একটা ছোট পয়েন্ট হচ্ছে বাস স্টপ। সো আমরা বড় লোকেশনের ছোট পয়েন্ট বোঝাতে আমরা হচ্ছে প্রেপোজিশন এট ব্যবহার করি। সো তানভীর, আমরা পরবর্তী এক্সাম্পলে যাব, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে যে যে এক্সাম্পলটা দেওয়া আছে 2 নম্বর এক্সাম্পল, দেয়ার ইজ এ বেগার এট দ্য ডোর। আমি যে রুমের মধ্যে আছি এই রুমটার হচ্ছে ছোট একটা পয়েন্ট হচ্ছে ডোর, ঠিক আছে? রুমটা হচ্ছে বড়, সে রুমের তুলনায় একটা ছোট পয়েন্ট হচ্ছে তার ডোর। সো বড় লোকেশনের ছোট পয়েন্টের পূর্বে হচ্ছে আমরা এট ব্যবহার করি। আচ্ছা, আমরা হচ্ছে 3 নম্বর এক্সাম্পলে যাব, সেখানে আমরা এমন টাইপের আরেকটা এক্সাম্পল দেখতে পাবো, সেটা হচ্ছে হোয়েন ইউ লিভ দ্য হোটেল প্লিজ লিভ ইউর কে এট রিসেপশন। আমি উদাহরণস্বরূপ যদি এরকম একটা বলি যে আমরা যখন হোটেল রেডিসনে যাব, হোটেল সোনারগাঁ যাব, তখন হচ্ছে এই হোটেলটার তুলনায় রিসেপশনটা কিন্তু অনেক ছোট একটা পয়েন্ট, ঠিক আছে? বড় কোনো লোকেশনে ছোট পয়েন্ট বোঝাতে আমরা এট ব্যবহার করি। আমরা যদি 3টা এক্সাম্পল দিয়ে আরেকবার দেখি, প্রথম এক্সাম্পল দেওয়া আছে একটা বাস স্টপ। আমরা যদি বলি যে যাত্রাবাড়ি, সায়দাবাদ, আমরা যে এলাকাগুলি বলি, ওই এলাকাগুলো ছোট একটা পয়েন্ট হচ্ছে কি তার বাস স্টপ। ওকে, অনেক ছোট পয়েন্ট থাকতে পারে, এর মধ্যে তার একটা ছোট পয়েন্ট হচ্ছে কি তার বাস স্টপ। দ্যাট ইজ বেগার এট দ্য ডোর, সেম ভাবে আমি যে রোমের কথা বলছি, রোমের তুলনায় ছোট একটা পয়েন্ট হচ্ছে তার ডোর। সো ডোরের পূর্বে ব্যবহৃত হচ্ছে হবে প্রিপোজিশন এট, কারণ এটা হচ্ছে ছোট একটা পয়েন্ট। ওকে, 3 নম্বর যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়েন ইউ লিভ দ্য হোটেল প্লিজ লিভ ইউর কে এট রিসেপশন। সো এটা হচ্ছে কি বড় একটা হোটেলের তুলনায় রিসেপশনটা কিন্তু অনেক ছোট একটা তার পয়েন্টস, ঠিক আছে? তার বড় লোকেশনের ছোট পয়েন্ট বোঝাতে আমরা হচ্ছে এট ব্যবহার করি। আমি যদি এরকম আরেকটা এক্সাম্পল বলি, যে উদাহরণস্বরূপ আমরা যদি ধরি যে যাত্রাবাড়ি চৌরাস্তা, ফার্মগেট চৌরাস্তা, পান্থপথ চৌরাস্তা, এই যে চৌরাস্তাগুলো আছে, এগুলো কিন্তু আসলে ওই পান্থপথের যে বড় একটা লোকেশন, সেই পান্থপথের ছোট একটা পয়েন্ট হচ্ছে কিন্তু তার পান্থপথ চৌরাস্তা। চৌরাস্তা ইংলিশ হচ্ছে আমরা বলতে পারি রাউন্ড অ্যাবাউট, আমরা বলতে পারছি ক্রস রোডস, যেখানে গাড়িগুলো ক্রস করে, যেখানে গাড়িগুলো হচ্ছে রাউন্ড করে। সো রাউন্ড অ্যাবাউট এবং ক্রস রোডস এগুলো কিন্তু আসলে ওই এলাকার বড় বড় এলাকা ছোট ছোট পয়েন্ট। সো ওই ছোট ছোট পয়েন্টের পূর্ব কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। তাহলে আমরা হচ্ছে, আশা করি তোমাদের এই টপিকটা বোঝা গিয়েছে। আমি রিপিট করছি, বড় কোনো এলাকার ছোট ছোট পয়েন্ট বোঝাতে আমরা হচ্ছে অ্যাট ব্যবহার করি। ঠিক আছে তানভীর, আশা করি ওদের এটা বোঝা গিয়েছে। এবং আমরা হচ্ছে দেখি ওদের মধ্যে আসলে একটা কুইক কুইজ নেওয়ার প্রবণতা যে সবসময় থাকে, এবং তুমিও সবসময় রেডি থাকো ওদেরকে কুইজ দেওয়ার জন্য। দেখা যাক তাহলে আমাদের অবস্থা কুইজের। এক্স্যাক্টলি ভাই যেরকম বললেন, আমি সাথে সাথে একটা কুইজ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা স্ক্রিনে একটা কুইজ দেখতে পাচ্ছ, টার্ন লেফট ড্যাশ দ্য ক্রস রোডস। এই মাত্রই কিন্তু সুমন ভাই এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন, চৌরাস্তা নিয়ে কথা বলছিলেন। তো ভাই যেহেতু চৌরাস্তা নিয়ে কথা বলছিলেন, ভাই কিন্তু ইনডিরেক্টলি তোমাকে আনসারটা বলেই দিয়েছে। সো দেখা যাক যে তোমরা আসলে সুন্দর মতো মনোযোগ দিয়ে শুনতেছো কিনা। যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আসলে এই আনসারটা ভুল হওয়ার কোনো রিজনই নাই। তাহলে সবাই দ্রুত দ্রুত কারেক্ট আনসারটা করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আনসার দেওয়া শুরু করছে। কামরুল হাসান লিখছে অপশন সি, প্রান্ত সাহা লিখছে অপশন সি, মাইশাদ তাবাসসুম লিখেছে অপশন সি, তারপরে আরিফ লিখেছে অ্যাট মানে অপশন সি, দিয়া লিখেছে অপশন সি, এবং মোটামুটি এখন মোটামুটি একটা বন্যা হয়ে গিয়েছে অপশন সি এর। একজনের কাছ থেকে আমি দেখতেছি যে অপশন সি লেখে নাই, অন্য একটা জিনিস লিখছে। কেন লিখছো? তোমার তো মার দেওয়া দরকার, তুমি কি শুনতেছো না? মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ কোনো ভুল হবে না। যেটা দেখতে পাচ্ছি মোটামুটি সবাই সি লিখে ফেলতেছো। তো এইমাত্রই সুমন ভাই এই কথাটা বলেছিলেন বা এই কোয়েশ্চেনের ব্যাখ্যাটাও দিয়েছিলেন, সেটা হচ্ছে ক্রস রোডস মানে কি। ক্রস রোডস বা রাউন্ড অ্যাবাউট বলতে আমরা কি বুঝাই? একটা চৌরাস্তাকে বুঝাই। তো চৌরাস্তাকে একটা বড় বা বৃহৎ জায়গার একটা নির্দিষ্ট পয়েন্ট। তো যেহেতু একটা বড় জায়গার একটা স্পেসিফিক পয়েন্টকে বোঝানো হচ্ছে, তো আমরা সেখানে কি ব্যবহার করব? আমরা অবশ্যই সেখানে ব্যবহার করব প্রিপোজিশন অ্যাট। তো সেই কারণে আমার এখানে সঠিক উত্তর কোনটা হবে? আমার এখানে সঠিক উত্তরটা হবে প্রিপোজিশন অ্যাট। অর্থাৎ ফার্ম গেট হইতেছে একটা বড় জায়গা,
ফার্মগেট এই বড় জায়গাটার চৌরাস্তা হইতেছে একটা পয়েন্ট। সো ফার্মগেট একটা বড় জায়গা, চৌরাস্তাটা যেহেতু একটা পয়েন্ট, সো একটা বড় জায়গার একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে আমরা কি ব্যবহার করি? বড় জায়গার একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে আমরা ব্যবহার করি অ্যাট। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। সো ভেরি গুড, ভেরি নাইস। সো আমরা পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো শুনুন হ্যাঁ। আচ্ছা, পরবর্তী টপিক যেটা আছে সেটা হচ্ছে বিল্ডিং এবং অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করতে পারি হচ্ছে ইন অথবা এট। কারণ কোনটাতে আমরা ইন ব্যবহার করব, কোনটাতে আমরা এট ব্যবহার করব, সেটা বোঝার জন্য আমাকে প্রপার নাউন এবং কমন নাউনের বিষয়টা বুঝতে হবে। চলো আমরা প্রপার নাউন এবং কমন নাউন বুঝি। আচ্ছা, প্রপার নাউন এবং কমন নাউনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আমি যদি এভাবে বলি বিষয়টাকে, যে কেএফসি এটা কিন্তু হচ্ছে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? সো কেএফসি এর গ্রুপ কোনটা? কেএফসি এর গ্রুপ হচ্ছে তার রেস্টুরেন্ট। সো কেএফসি হচ্ছে প্রপার নাউন, রেস্টুরেন্ট কিন্তু কমন নাউন। আমি রিপিট করতেছি যে আমি আরেকটা এক্সাম্পল এইভাবে বলি যে সোনালী ব্যাংক এটা হচ্ছে প্রপার নাউন, সোনালী ব্যাংকের গ্রুপ কোনটা? সে হচ্ছে একটা ব্যাংক। সো সোনালী ব্যাংক হচ্ছে প্রপার নাউন আর ব্যাংক হচ্ছে কি কমন নাউন। কেএফসি হচ্ছে প্রপার নাউন, রেস্টুরেন্ট হচ্ছে কি কমন নাউন। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে প্রপার নাউনের পূর্বে মানে বিল্ডিং এবং অর্গানাইজেশন হতে হবে, সেটা বিল্ডিং এবং অর্গানাইজেশনের পূর্বে প্রপার নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে এট, এবং কমন নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। তাহলে আমরা তানভীর প্রথম এক্সাম্পলে যদি যাই, ওদেরকে যদি আমরা হচ্ছে একদম হাতে ধরে দেখা জিনিসটা যে 1 এবং 2, তানভীর আমরা 1 এবং 2 এক্সাম্পল দুইটা একসাথে দেখবো। আই ফার্স্ট মেট ইউর ফাদার ইন আ রেস্টুরেন্ট। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে আই ফার্স্ট মেট ইউর ফাদার এট কেএফসি। চলো আমরা দুটো এক্সাম্পল দেখি এখানে। প্রথম এক্সাম্পলে দেওয়া আছে রেস্টুরেন্ট, 2 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে কিন্তু কেএফসি, ঠিক আছে? সো রেস্টুরেন্ট এবং কেএফসি, কেএফসি এর গ্রুপ কোনটা? কেএফসি কি আসলে কোনো ব্যাংক? কেএফসি কি আসলে কোনো হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি? কেএফসি কি আসলে কোনো হচ্ছে কোচিং সেন্টার? না, কেএফসি এর গ্রুপ কোনটা? কেএফসি এর গ্রুপ হচ্ছে রেস্টুরেন্ট। তার যে গ্রুপটা হচ্ছে কমন নাউন, আর সে যে স্পেসিফিক একটা জিনিস সেটা হচ্ছে কি প্রপার নাউন। সো প্রপার নাউনের পূর্বে এট এবং কমন নাউনের পূর্বে হচ্ছে ইন। ওকে তানভীর, আমরা আশা করি এটা বোঝা গিয়েছে ওদের। আমরা হচ্ছে পরবর্তী এক্সাম্পলে যাব, 3 এবং 4 একসাথে। 3 এবং 4 এক্সাম্পলের ক্ষেত্রে, 3 এবং 4 এক্সাম্পলের ক্ষেত্রে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে শি ওয়ার্কস ইন আ বিগ ইন্স্যুরেন্স কোম্পানি, শি ওয়ার্কস এট মেটলাইফ। তানভীর, আমাকে কি শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ ভাই, আপনাকে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। হয়তো একজন আমাদেরকে বলেছে হয়তো ওর ইন্টারনেট কানেকশনে কোনো প্রবলেম আছে, সেই কারণে হয়তো কোনো সমস্যা হচ্ছে। বাট ভাই আপনাকে ক্লিয়ারলি আচ্ছা শোনা যাচ্ছে, কোনো ঠিক অসুবিধা আছে। নেই। ওকে, তো তাহলে সবাই শুনতে পাচ্ছে। আমি যদি হচ্ছে এক্সাম্পল 3 এবং 4-এ চলে যাই, 3 এবং 4-এর মধ্যে আমরা একটু দেখি। 4 নম্বর এক্সাম্পলে যে ম্যাটল্যাব দেওয়া আছে সেটা হচ্ছে স্পেসিফিক একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে প্রপার নাউন। ওই প্রতিষ্ঠানটা আসলে কি? ওই প্রতিষ্ঠানটা কি কোনো রেস্টুরেন্ট? ওই প্রতিষ্ঠানটা কি কোনো শপ? ওই প্রতিষ্ঠানটা আসলে কি? ওটা হচ্ছে একটা বিগ ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে ম্যাটলাইফ ইজ এ ইন্স্যুরেন্স কোম্পানি, ম্যাটলাইফ হচ্ছে প্রপার নাউন, তার গ্রুপটা হচ্ছে কমন নাউন। তার গ্রুপটার যেহেতু কমন নাউন, কমন নাউনের পূর্বে আমরা বসে হচ্ছে ইন, এবং প্রপার নাউনের পূর্বে বসে হচ্ছে আমরা এট। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, 1 2 3 4-এর পর যদি আমি 5 এবং 6 হচ্ছে লিস্ট থেকে বলি দুটো এক্সাম্পল, যে সোনালী ব্যাংক এবং ব্যাংক, ঠিক আছে? সোনালী ব্যাংক এবং ব্যাংক, তাহলে তোমরা কোনটাকে বলবো? সোনালী ব্যাংকে তোমরা বলবো হচ্ছে প্রপার নাউন। আর সোনালী ব্যাংকের গ্রুপ কোনটা? গ্রুপ হচ্ছে ব্যাংক, ব্যাংক হচ্ছে কমন নাউন। তাহলে সোনালী ব্যাংকের পূর্বে আমরা ব্যবহার করবো এট যেহেতু প্রপার নাউন, ব্যাংকের পূর্বে ব্যবহার করবো হচ্ছে ইন যেহেতু এটা কমন নাউন। তাহলে 1 2 3 4 5 6 6টা এক্সাম্পল আশা করি তোমাদের বোঝা গেছে। তবু আমি আরেকবার বলে দিচ্ছি, প্রপার নাউনের পূর্বে এট, স্পেসিফিক একটা প্রতিষ্ঠান, এবং ওই প্রতিষ্ঠানের যে গ্রুপ, ওই গ্রুপটা হচ্ছে কমন নাউন, কমন নাউনের পূর্বে হচ্ছে ইন। ওকে তানভীর, ওদেরকে হচ্ছে আমরা কুইজে নিয়ে যাবো এখন। এক্স্যাক্টলি ভাই, আই থিঙ্ক মোটামুটি সবাই মোটামুটি বুঝতে পারছো। সো কিছুক্ষণ আগেই ভাই এরকম একটা এক্সাম্পল দিয়েছে, সো আবার স্ক্রিনে চলে আসছে খুব পরিচিত একটা এক্সাম্পল। সো মাই ব্রাদার ওয়ার্কস ড্যাশ আ স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক। চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ইন, অন, অ্যাজ, বাই। তাহলে আমরা সবাই দ্রুত আনসার করার চেষ্টা করে ফেলি। অনেকেই একটা কমেন্ট আমি খুব কমন দেখতে পারছি আগের কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে অ্যাট নিয়ে পড়াচ্ছে, অ্যাটই আনসার হবে। হ্যাঁ, খুব ভালো কথা, অনেক জ্ঞানী তুমি, অনেক বুদ্ধিমান তুমি। একবার অলরেডি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে রাখছো, ঢাকা ইউনিভার্সিটি তোমার মতো চালাক মানুষজন খুঁজে। তো তুমি যেহেতু চালাক, তাহলে দ্রুত এই কোয়েশ্চেনটা আনসার করে ফেলো। এখানে তো আমরা দুইটা জিনিস পড়াচ্ছিলাম একসাথে, ইন এবং অ্যাট। তাহলে দেখি তো এবার তুমি পারো কিনা। সো দেখে নিই সবাই পারতেছে কিনা। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই, মানে কমেন্ট বক্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো সবাই মোটামুটি অপশন এ আনসার দিচ্ছে। নাহিদা তাসলিম লিখেছে অপশন এ, নাহিদা আক্তার লিখেছে অপশন এ, এস এফ করবি লিখেছে অপশন এ, তারপরে আব্দুল্লাহ আল মামুন লিখেছে অপশন এ। সো মোটামুটি সবার কাছ থেকে অপশন এ দেখতে পাচ্ছি। নদী লিখেছে অপশন এ, তারপরে জাহিদ লিখেছে অপশন এ, প্রমি লিখেছে অপশন এ, মারিয়াম বেগম লিখেছে ইন, তো পূর্ণ লিখেছে অপশন এ। সো বেসিক্যালি সবার কাছ থেকে আমরা অপশন এ দেখতে পাচ্ছি। তো যেহেতু সবার কাছ থেকে অপশন এ দেখতে পাচ্ছি, তাহলে আই গেস এটা নিয়ে আর বেশি সময়
সময় ব্যয় করার কিছু নেই, কালক্ষেপণের কিছু নেই, আমরা সরাসরি কারেক্ট অ্যান্সারে চলে যাই। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমার অপশন এ। যে জিনিসটা ভাইয়া বলেছিলেন কিছুক্ষণ আগে, সেই জিনিসটা আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি তোমাদের জন্য এই কোয়েশ্চেনের কনটেক্সট অনুযায়ী। এখানে লেখা আছে একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকের কথা লেখা আছে। সো ব্যাংক কমন নাউন, তো যেহেতু ব্যাংকটা কমন নাউন, তাহলে আমার অবশ্যই প্রিপোজিশন হিসেবে কি বসবে? প্রিপোজিশন হিসেবে বসবে ইন। যদি আমার ব্যাংকের নামটা স্পেসিফিক্যালি বলে দিত যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক, যদি ব্যাংকের নামটা বলে দিত, তখন আমি ইন ব্যবহার করতাম না, তখন আমি কি ব্যবহার করতাম? অ্যাট। সো আই থিঙ্ক আমি ব্যাপারটা বুঝতে পারছি, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার এবং ডাবল ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক, প্লেস অফ স্টাডি। সো কোন ভাই? আচ্ছা, পরবর্তী টপিকে যেটা আছে এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে এট। আমি আবার বলছি, প্লেস অফ স্টাডি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে এট। তাহলে আমরা যদি হচ্ছে এক্সাম্পলে যাই, প্রথম এক্সাম্পলে যাই, আমরা সেখানে দেখতে পারবো হি ইজ এ স্টুডেন্ট এট অক্সফোর্ড। ওকে, সো অক্সফোর্ড হচ্ছে একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। প্লেস অফ স্টাডি, সো এটার পূর্বে অবশ্যই কি ব্যবহার করবো? আমরা এট ব্যবহার করবো। ওকে, তো আমরা যদি হচ্ছে 2 নম্বর এক্সাম্পলে যাই, আমরা সেখানে দেখতে পাবো হচ্ছে হি লিভস ইন ক্যামব্রিজ। এখানে ক্যামব্রিজ কিন্তু কোনো ইউনিভার্সিটি নয়। ওকে, এখানে দেওয়া আছে হি লিভস ইন ক্যামব্রিজ, এখানে তুই মানে একটা মানে বসবাসের একটা স্থানকে বোঝাচ্ছে। ঠিক আছে, যদি বলা হতো যে হি ইজ স্টুডেন্ট এট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তখন কিন্তু আমরা এট ব্যবহার করতাম। সো সিটির পূর্বে আমরা ব্যবহার করছি ইন, এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে এট। সো আমরা তাহলে 3 নম্বর এক্সাম্পলে যদি যাই, আমরা দেখতে পাবো পাল লিভস ইন ঢাকা। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না, এটা কিন্তু ঢাকা সিটির কথা বলা হয়েছে। ওকে, তো ঢাকা সিটির পূর্বে, ঢাকা শহরের পূর্বে, একটা লোকেশনের পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। আর যদি এটা ঢাকা ইউনিভার্সিটি হয়, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে অবশ্যই এট। তারপরে আমরা 4 নম্বর এক্সাম্পলও দেখি নিয়ে যাই, সেম এক্সাম্পল 3 এবং 4-এর সাথে আমরা কম্পারিজন করি। চলো, 3 হচ্ছে ঢাকা এটা সিটি, আর 4 হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে এট, এবং লোকেশনের পূর্বে, জিওগ্রাফিক্যাল অনেক বড় লোকেশন কিন্তু ঢাকা এবং ক্যামব্রিজ। ঠিক আছে, তো জিওগ্রাফিক্যাল অনেক বড় বড় লোকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন, এবং শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে এট। আশা করি তানভীর ওদের ব্যাপারটা বোঝা গিয়েছে, এবং হচ্ছে আমরা ঝটপট একটা কুইজে চলে যাব। ওকে, হ্যাঁ, আশা করি খুবই সহজ একটা টপিক, সহজ একটা রুল। আই থিঙ্ক সুমন ভাই বুঝাইছেন অনেক সহজ হবে। সো আই গেস সবার মোটামুটি ক্লিয়ার। তো যেহেতু সবার ক্লিয়ার, তাহলে আমরা একটা কোয়েশ্চেনে চলে যাই। স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, টম ইজ ড্যাশ দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। 4টা অপশন দেখতে পাচ্ছি আমরা, ইন, অন, অ্যাট, বাই। তো তাহলে আমরা দ্রুত দ্রুত কারেক্ট অ্যান্সার করে ফেলার চেষ্টা করি। সো আমরা দ্রুত চ্যাট বক্সে চলে যাবো এবং দ্রুত কারেক্ট অ্যান্সারটা করে ফেলার চেষ্টা করবো। 4টা অপশন আছে আমাদের সামনে, ইন, অন, অ্যাট এবং বাই। সো স্ক্রিনে কমেন্ট বক্সের দিকে আমি তাকাই আছি, এখনো কারেক্ট অ্যান্সার আসে নাই। আচ্ছা, কারেক্ট অ্যান্সার আসা শুরু করছে। প্রিয়া চক্রবর্তী লিখেছে অপশন সি, তাসমিম চৌধুরী লিখেছে অপশন সি, প্রান্ত সাহা লিখেছে অপশন সি, সাজিদ হোসেন সীমান্ত লিখেছে অ্যাট, সুরাইয়া রাফসান দিয়া লিখেছে অ্যাট, প্রান্তিক সাহা লিখেছে সি, নাজমুল হাসান কান্তা লিখেছে সি, নাহিদা তাসমিম লিখেছে সি, সিমরান লিখেছে সি, মুনা লিখেছে সি। তো মোটামুটি সবাই সি লিখছে, সি ছাড়া আমি কোনো কিছু দেখছি না। সো ভেরি গুড, তোমরা মোটামুটি বুঝতে পারছো। কামরুল হাসান তো অনেকগুলো সি লিখছে, সি এর বন্যা ভাষায় দিচ্ছে। সো ভেরি নাইস, তোমরা যেহেতু সবাই বুঝে গেছো, তাহলে এটা তো আমরা সময় ব্যয় করবো না, আমরা সরাসরি অ্যান্সারটা দেখে নিবো। অ্যান্সারটা হচ্ছে অপশন সি। তোমরা সবাই অপশন সি বলছো, তাহলে সি হবে না তো কি হবে? অবভিয়াসলি সি হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। যদি আমরা কোয়েশ্চেনের দিকে তাকাই, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। এখানে একটা ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, বিখ্যাত এমআইটি ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। তো যেহেতু এখানে একটা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, তাহলে এটা কি অবশ্যই এটা শিক্ষা প্রতিষ্ঠান? তাহলে যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে আমার কি ইন ব্যবহার করা উচিত নাকি অ্যাড ব্যবহার করা উচিত? আমার অবশ্যই এখানে অ্যাড ব্যবহার করা উচিত। সেখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। সো আমি পরবর্তী রুলে চলে যাব। পরবর্তী রুল শোন। হ্যাঁ, পরবর্তী রুলে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কর্নার নামক শব্দটা থাকবে। এটা হতে পারে অ্যাট দ্য কর্নার, হতে পারে অন দ্য কর্নার, হতে পারে ইন দ্য কর্নার। সো আমরা হচ্ছে কনফিউজড হয়ে যাবো, সেটা কি অ্যাট দিব নাকি অন দিব নাকি ইন দিব। ওকে, তো এখানে হচ্ছে আমাদেরকে কর্নার নামক শব্দ যখন দেওয়া থাকবে, তখন অন্য আরেকটা লিঙ্ক আপ দিয়ে দিবে আমাদেরকে, অন্য একটা ক্লু দিয়ে দিবে যে ওটা আসলে কি হতে পারে। হ্যাঁ, তার যে আমরা প্রথম এক্সাম্পলে যাবো ওদেরকে বোঝানোর জন্য বিষয়টা, যে এখানে প্রথম এক্সাম্পলে দেওয়া আছে, দেখো, দ্য কার ওয়াজ পার্ক এট অথবা অন দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। এখানে যে দেওয়া আছে, দেখো, কর্নার অফ দ্য স্ট্রিট, কিসের কর্নার? এটা হচ্ছে একটা স্ট্রিটের কর্নার। তাহলে আমি যদি সিম্পলি ব্যাপারটা তোমাদেরকে বলি, যে স্ট্রিটের কর্নারের পূর্বে আমরা এটও ব্যবহার করতে পারি, অনও ব্যবহার করতে পারি। আমি রিপিট করতেছি, স্ট্রিটের কর্নারের পূর্বে আমরা এটও ব্যবহার করতে পারি, অনও ব্যবহার করতে পারি। আমরা 2 নম্বর এক্সাম্পলে দেখবো, ওইখানে হচ্ছে স্ট্রিটটা, ওইখানে হচ্ছে রুম দেওয়া আছে, আর রুমের কর্নারের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। আমি রিপিট করতেছি, 1 নম্বর, এটা খুবই সিম্পল একটা রুল, খুবই ছোট একটা আলোচনা এটা। স্ট্রিটের কর্নারের পূর্বে আমরা ব্যবহার করব এট অথবা অন।
রোমের কর্নারে পড়বে, এই রোমটা কিন্তু শুধু রোম নামক শব্দটা উল্লেখ থাকবে এরকম না কিন্তু এটা, হ্যাঁ, এটা রোম হতে পারে, বিল্ডিং হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, এমন টাইপের অনেক কিছু হতে পারে, বাট স্ট্রিট হবে না। ওকে, সো এক নাম্বার এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিটের কর্নারে পড়বে অ্যাট অথবা ইন, আর দুই নাম্বার এক্সাম্পল হচ্ছে রোমের কর্নারে পড়বে ইন। ওকে, আমি আবার বলছি, স্ট্রিটের কর্নার হলে অ্যান্সার করবো কি এট অথবা ইন, আর যদি রোমের কর্নার হয় তাহলে কি অ্যান্সার করবো, অবশ্যই ইন। ওকে, ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে পরবর্তী কুইজে যাব। এটা ছোট একটা টপিক ছিল, ছোট একটা আলোচনা ছিল, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং হচ্ছে তানভীর ভাই তোমাদেরকে এখনই কুইজে নিয়ে যাবে। তাহলে আমরা দ্রুত একটা কুইজের কাছে চলে যাই। নতুন নতুন স্লাইড চলে আসছে, এটা কুইজের সাথে। So, তুমি দেখতে পাচ্ছ মানে স্ক্রিনে একটা কোয়েশ্চেন আছে। সো হোয়ার শ্যাল উই সিট ইন আ রেস্টুরেন্ট? আনসার আরেকজন বলতেছে ওভার দেয়ার ড্যাশ দ্য কর্নার। তো এখন আমাকে কারেক্ট অ্যান্সার বের করতে হবে, ইন, অন, অ্যাট নাকি অফ। তাহলে দ্রুত দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ইন হবে, অন হবে, অ্যাট হবে নাকি অফ হবে? সো ফার্স্ট ফার্স্ট আনসার করে ফেলি সবাই। একজন লিখছে অপশন এ, তাসনিম লিখেছে অপশন এ, আরিফ লিখেছে অপশন এ, দিয়া লিখেছে অপশন এ, রিফাত লিখেছে অপশন এ, নদী লিখছে অপশন এ। তো মোটামুটি সবাইকে আমরা অপশন এ লিখতে দেখতে পাচ্ছি। নাহিদা আক্তার লিখেছে অপশন এ, মিসবা লিখেছে অপশন এ, কামরুল হাসান লিখেছে অপশন এ, সেজুদি লিখেছে অপশন এ। সবাই মোটামুটি অপশন এ লিখতেছে। তো যেহেতু সবাই অপশন এ লিখতেছে, তাহলে আই থিঙ্ক এখানে আর তেমন আলোচনার কিছু নেই। আমরা সরাসরি কারেক্ট অ্যান্সারে চলে যাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। সবাই মোটামুটি পারতেছো। সো আই ডোন্ট থিঙ্ক এইখানে বা এটা নিয়ে আর বেশি কিছু কথা বলার মতো আছে। সহজ জিনিসপাতি সবাই মোটামুটি বুঝতেছি। সো আমরা পরবর্তী রুলে চলে যাব। স্টিল আই থিঙ্ক কমেন্ট বক্সে একজনের একটু কনফিউশন আছে। সো আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন স্ট্রিটের ব্যাপার থাকে, তখন আমরা অ্যাট অথবা অন বসাই। আবার বলতেছি, যখন স্ট্রিটের ব্যাপার থাকে তখন আমরা অ্যাট অথবা অন বসাই। এছাড়া রুম হইতে পারে, বিল্ডিং হইতে পারে, বা অন্য যে কোনো কিছু হইতে পারে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? ইন। এখানে একটা রেস্টুরেন্টের কথা বলছে, তো রেস্টুরেন্ট তো আর স্ট্রিট না। রেস্টুরেন্ট কি রাস্তা নাকি? অবশ্যই না। তো যেহেতু রেস্টুরেন্টটা স্ট্রিট না, সেহেতু আমার কারেক্ট আনসার কোনটা হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। সো আই থিঙ্ক একজনের একটু কনফিউশন ছিল, তাই এটা একবার রিপিট করলাম। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো ব্যাপারটা ভাইয়া। সো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক হচ্ছে অ্যাড্রেস নিয়ে। তো শুনুন ভাইয়া, আপনাকে ফ্লোর দিচ্ছি। আচ্ছা, পরবর্তী টপিকে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, সো অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে অ্যাড হতে পারে, ইন হতে পারে, অন হতে পারে। তানভীর আমরা এক্সাম্পল গুলো সবগুলো একত্রে দেখবো মোটামুটি। এক্সাম্পল গুলো সবগুলো একত্রে কম্পারিজন করে পড়ালে ওদেরকে হচ্ছে মোটামুটি এটা ওদের কাছে একটু ইজিয়ার হবে। আমরা হচ্ছে প্রথমত এক্সাম্পল 2 এবং 3-এ যাবো। ওকে, আমরা প্রথমত এক্সাম্পল 2 এবং 3 দেখি। প্রথমত 3 নাম্বারটা দেখি, ঠিক আছে? 3 নাম্বারটা হচ্ছে খুবই ইজি একটা এক্সাম্পল, স্ট্রিট। স্ট্রিটের পূর্বে আমরা ইন অথবা অন ব্যবহার করি, আমেরিকানরা অন ব্যবহার করে। আমি রিপিট করছি, স্ট্রিটের পূর্বে ইন অথবা অন ব্যবহার করি। 3 নাম্বার এক্সাম্পল। চলো আমরা 3-এর সাথে 2-এর তুলনা করি, 3-এর সাথে 2-এর কম্পারিজন করি। চলো দেখো, 3 এবং 2-এর মধ্যে পার্থক্য, 2-এ হচ্ছে একটা নাম্বার যোগ করে দিচ্ছি, জাস্ট 73। এই নাম্বারের ফলে হয়ে গেল কি, অ্যাড হয়ে গেল এখানে। আমি রিপিট করতেছি, 3 নম্বরে আলবার্ট স্ট্রিট, স্ট্রিটের পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন অথবা অন। আর 2 নম্বরে স্ট্রিটের পূর্বে একটা নাম্বার যোগ করে দেওয়া হয়েছে 73 আলবার্ট স্ট্রিট, এই নাম্বারটার ফলে আমরা ব্যবহার করব হচ্ছে এট। ওকে, তাহলে যে কোনো স্ট্রিটের পূর্বে আমরা বলতে পারি বঙ্গবন্ধু স্ট্রিট, ও অনেক কিছু, অনেক যত ধরনের স্ট্রিট আছে, স্ট্রিটের পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন অথবা অন। কিন্তু আমরা যে বলে হচ্ছে 93 বঙ্গবন্ধু স্ট্রিট, তখন কিন্তু 93 থাকার ফলে, নাম্বার থাকার ফলে আমরা ব্যবহার করবো কিন্তু এট। ওকে, আচ্ছা, 2 এবং 3 আশা করি বোঝা গিয়েছে। আমি 2 আর 3 আরেকবার বলে দিচ্ছি। স্ট্রিটের পূর্বে ইন অথবা অন, আর স্ট্রিটের পূর্বে যদি নাম্বার থাকে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে এট। ওকে, আমরা 1 নম্বর এক্সাম্পলে যাব। সেটা হচ্ছে, আর ইউ স্টিল এট দ্য সেম অ্যাড্রেস? অ্যাড্রেস নামক কথাটা, অ্যাড্রেস নামক ওয়ার্ডটা, শুধু অ্যাড্রেস নামক ওয়ার্ডের পূর্ব অ্যাড বসে, অথবা অ্যাড্রেস কথাই না থেকে আপনি হচ্ছে, আমরা যখন একে অপরকে অ্যাড্রেস দিই, যেমন হচ্ছে আমার তোর বাসা কত, আমার বাসা হচ্ছে 26 নং ওয়ার্ডে এরকম, অথবা 26 নং র্যাঙ্কিং হিসেবে, মানে আমরা যেটাই বলি, এক কথায় যখন আমরা কোনো অ্যাড্রেস ব্যবহার করে, আমরা বলতে পারি 49 গ্রিন রোড, আমরা বলতে পারছি 23 কলাবাগান, এই যে আমরা নাম্বার গুলি বললাম, এই যে আমরা অ্যাড্রেস গুলি বললাম, অ্যাড্রেসের পূর্বে আমরা ব্যবহার করে হচ্ছে এট। ওকে, তাহলে 1 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে শুধু অ্যাড্রেস নামক শব্দটি, অথবা আমি যে এইভাবে বলি 49 গ্রিন রোড, 23 ফার্ম গেট, 23 কলাবাগান, 32 পান্থপথ, যেটাই বলি আমরা, এমন যে অ্যাড্রেসের পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে এট। ওকে, আমরা 1 2 3 পড়লাম, এবার আমরা যাব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরটা হচ্ছে, হোয়ার ইজ জেরি? শি ইজ এট টমস। এখানে সে টমের বাসায় আছে, অথবা অফিসে আছে, অথবা টমের কোন একটা অবস্থানে সে অবস্থান করছে এখানে। তার দেখো, টম এরপরে কিন্তু একটা অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে এখানে। আমরা যখন অ্যাপোস্ট্রোফি এস দিয়ে কোনো ব্যক্তির অবস্থানকে বলি, তখন আমরা ব্যবহার করি হচ্ছে এট।
ওকে, আমি বলতে পারতাম হোয়ার ইজ রহিম, রহিম ইজ এট জামালস, মানে হচ্ছে কি রহিম এখন জামালের কোথাও, জামালের অফিসে জামালের বাসায় অবস্থান করছে। তাহলে এই যে জামালস বললাম, জামালের পর যে অ্যাপোস্ট্রোফি এস, অ্যাপোস্ট্রোফি এস দিয়ে যখন আমরা হচ্ছে কোনো ব্যক্তির অবস্থানকে নির্দেশ করি তখন আমরা ব্যবহার করি হচ্ছে এট। ওকে, এখানে চারটা আলোচনা ছিল এবং আলোচনাগুলো হচ্ছে একটু কনফিউজিং ছিল। আমি প্রথম থেকে বলে দিচ্ছি, 2 এবং 3-এর ক্ষেত্রে একদম সিম্পলি বুঝে নাও। 3 সরাসরি একদম, হ্যাঁ। স্ট্রিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ইন অথবা অন। স্ট্রিটের পূর্বে যদি নাম্বার থাকে কি ব্যবহার করব, এট। 1 নম্বর এক্সাম্পলে অ্যাড্রেস, অ্যাড্রেস হতে পারে শুধু অ্যাড্রেস শব্দটা, অথবা হতে পারে 49 গ্রিন রোড 32 কলাবাগান, এই যে অ্যাড্রেস, এই যে আমার বাসার অ্যাড্রেস তোমাদেরকে দিলাম, এই যে অথবা কারো একটা বাসার অ্যাড্রেস বললাম, এই যে অ্যাড্রেসটা কথাটা বললাম, ওই অ্যাড্রেসের পূর্বে আমরা কি ব্যবহার করব, অ্যাট ব্যবহার করব। ওকে। আর 4 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি অ্যাপোস্ট্রোফি এস দিয়ে যদি আমরা কোনো ব্যক্তির অবস্থানকে নির্দেশ করি তখনও কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। তো তানভীর, আশা করি বোঝা গিয়েছে। এবং হচ্ছে আমরা যদি ওদেরকে একটা কুইজে নিয়ে যাই এখন। হ্যাঁ ভাইয়া, আমরা কুইজে চলে যেতে পারি। আমরা দ্রুত দ্রুত কুইজে চলে যাই। স্ক্রিনে তোমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনের আনসার করা শুরু করো। তোমরা যতক্ষণে কোয়েশ্চেন আনসার করবা ততক্ষণে আমি তোমাদের একটা কোয়েশ্চেনের আনসার দিয়ে দিই। একজন লিখছিলা তানভীর ভাইয়া ইজ এ গ্রেট স্টুডেন্ট, হি ইজ ড্যাশ ক্যামব্রিজ, এখানে ইন হবে না অ্যাট হবে? আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি ভাইয়া তুমি এখানে ইনও বসাতে পারো অ্যাটও বসাতে পারো। তুমি যদি এখানে বসাও হি ইজ ইন ক্যামব্রিজ, তার মানে তুমি এটা বোঝাচ্ছ যে সে এখন ক্যামব্রিজে অবস্থান করতেছে বা সে ক্যামব্রিজে থাকে, তার বাসা ক্যামব্রিজে। আর তুমি যদি এটা লেখো হি ইজ অ্যাট ক্যামব্রিজ, এর মানে দ্বারা সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে। সো এটা হচ্ছে এক্সপ্লেনেশন। সো আমি আবার বলতেছি ভাই, তুমি একজন লিখছিলা তানভীর ভাই যে গ্রেট স্টুডেন্ট, হি ইজ ড্যাশ ক্যামব্রিজ, কি লেখা উচিত? সো বেসিক্যালি তুমি আইদার ওয়ান ইউজ করতে পারো, বাট কথা হচ্ছে দুই ক্ষেত্রে মিনিং আলাদা হয়ে যাবে। তুমি যখন ইন ক্যামব্রিজ লিখবা এর মানে দ্বারা সে ক্যামব্রিজে থাকে, মানে ক্যামব্রিজ নামক জায়গাটায় বসবাস করে। আর তুমি যখন লিখবা অ্যাট ক্যামব্রিজ, এর মানে দ্বারা সে ক্যামব্রিজে পড়ালেখা করে, সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে। তো তুমি কি মিনিং দিতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে কোন প্রিপজিশনটা বসাবা। সো এই কোয়েশ্চেনটা একজন করছিলা, তুমি ভাই অনেক পিছনে চলে গেছো, আমি নামটা মনে করতে পারতেছি না। যদি ভাই তোমার তুমি আনসারটা পেয়ে থাকো, তুমি ক্লিয়ার থাকো, তাহলে একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাও যে তুমি আনসারটা বুঝতে পারছো, তাহলে ভাইয়ার হেল্প হবে। আমি যদি কমেন্ট বক্সের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষজনই অপশন ডি লিখছে, কেউ কেউ আবার অপশন এও লিখছো। অপশন এ আর ডি এর মধ্যে আমি মোটামুটি কনফিউশন দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম মানুষজনের কাছ থেকে ডি, কিছু কিছু মানুষের কাছ থেকে এ, এক দুইজন আমার বিও লিখছো। খুব ভালো কথা। একজন লিখছে যে শি ইজ অ্যাট জামালস, এ অ্যাট এর জায়গায় অ্যালং উইথ লিখলে কি হবে? অ্যালং উইথ হচ্ছে ভাই ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, আমি যতটুকু জানি। সো আই থিঙ্ক আমরা প্রিপোজিশন নিয়ে পড়াশোনা করতেছিলাম, সো আই ডোন্ট থিঙ্ক ইন অন অ্যাট এর সাথে অ্যালং উইথ অপশনে আসবে। সো আই ডোন্ট থিঙ্ক এটা অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন হইছে। বা স্টিল তুমি যদি পুরো সেন্টেন্সটা সুন্দর মতো লেখো যে তুমি আসলে কি লিখতে চাইতেছো বা কি বুঝাইতে চাইতেছো, তাইলে আই গেস আমি তোমাকে বেটার একটা আনসার দিতে পারবো। সো আই গেস তুমি তোমার সেন্টেন্সটা ঠিকঠাক মতো সাজায় লিখো। তুমি যেটা লিখছো ওটা আসলে আমি ঠিক বুঝি নাই। সো আই গেস তুমি একটু বুঝাইতে পারলে আমি ক্লিয়ারলি আনসার দিতে পারবো। সবাই মোটামুটি অপশন ডি আনসার করতেছো, তাহলে আমরা কারেক্ট আনসারে চলে যাই। কারেক্ট আনসারটা হচ্ছে অপশন ডি। যারা অপশন এ বা বি আনসার করতেছিলাম তাদের জন্য একটু এক্সপ্লেন করে দিই আমি হালকা করে। আমরা কিছুক্ষণ আগে যে জিনিসটা পড়ছিলাম সেখানে 3 নাম্বার যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে শি লিভস ইন অথবা অন অ্যালবার্ট স্ট্রিট। অর্থাৎ আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে যখন স্ট্রিটের নামটা দেওয়া থাকে, যখন রাস্তার নামটা দেওয়া থাকে, তখন আমরা ইনও ইউজ করতে পারি, অনও ইউজ করতে পারি। আবার বলতেছি, যখন স্ট্রিটের নামটা দেওয়া থাকে তখন আমরা ইনও ব্যবহার করতে পারি, অনও ব্যবহার করতে পারি। তুমি যদি এখানে কোয়েশ্চেনটা পড়ো তাহলে তুমি দেখবা এখানে লেখা আছে জন লিভস ড্যাশ র্যাঙ্কিন স্ট্রিট ইন আমস্টারডাম। এ নাকি র্যাঙ্কিন স্ট্রিট লেখা আছে না, রাস্তার নাম লেখা আছে, বাসার ঠিকানা তো লেখা নেই, স্পেসিফিক নাম্বার তো লেখা নেই, শুধুমাত্র স্ট্রিটটা লেখা আছে, রাস্তার নামটা লেখা আছে। শুধুমাত্র যেহেতু স্ট্রিটের নামটা লেখা আছে সেহেতু আমি এখানে ইনও বসাতে পারবো, আমি এখানে অনও বসাতে পারবো। তাহলে ইন অন দুটোই আমার জন্য কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হবে কোনটা আমার জন্য? কারেক্ট অ্যান্সার হবে আমার জন্য হচ্ছে অপশন ডি, which says a plus b. সো কারেক্ট অ্যান্সারটা অপশন ডি। আই থিঙ্ক মোটামুটি এক্সপ্লেন করতে পারছি। কারো যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে আমাদের জানাইতে পারো। আর এই ব্লেক্সও ক্লিয়ার আছে? ঠিক আছে ভাই, তোমার কোয়েশ্চেন আনসার আপনি বুঝতে পারছো, থ্যাংক ইউ। স্টিল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। আর যার কোয়েশ্চেনের আনসার ঠিকঠাক মতো দিতে পারি নাই, ভাই বুঝি নাই তোমার কোয়েশ্চেন, সাজ্জাদ রিফাত, সো ক্লিয়ার করে আরেকবার লিখো, যদি আমি বুঝতে পারি আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ততক্ষণে আমরা পরবর্তী গ্রুপে চলে যাই, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবে, পরবর্তী স্ট্রাকচারে চলে যাই, সেটা হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস। গ্রুপ অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাড বসে। তো সুমন ভাইয়া উইল টেক ওভার। আচ্ছা, গ্রুপ অ্যাক্টিভিটি বলতে আমি যদি তোমাদেরকে এক্সাম্পলের কথা বলি, উদাহরণস্বরূপ তুমি একটা কোনো ফুটবল ম্যাচ দেখতেছো। ফুটবল ম্যাচ যখন তুমি দেখো, তুমি তো একা দেখো না, ঠিক আছে, তুমি তো অনেকজন কিনে দেখো, অনেক অডিয়েন্স থাকে এখানে। এই যে একটা অ্যাক্টিভিটি, এট এ ফুটবল ম্যাচ আমরা বলবো, কারণ কি গ্রুপ অ্যাক্টিভিটির পূর্বে আমরা হচ্ছে এট ব্যবহার করি, ঠিক আছে। তার মানে আমরা হচ্ছে প্রথমত ওদেরকে একটা এক্সাম্পল নিয়ে যাই, সরাসরি এক্সাম্পল দিয়ে যদি আমি জিনিসটা ওদেরকে বুঝাই,
প্রথমত এক্সাম্পলে আমরা দেখতে পাবো হচ্ছে একদম প্রথম এক্সাম্পলে, ওয়ার দেয়ার মেনি পিপল এট দ্য পার্টি। আসলে তোমরা যখন পার্টি করো, আমরা যখন পার্টি করি, পার্টি তো আসলে এক দুজন নিয়ে হয় না, এটা হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি, অনেকজনের সমন্বয়ে একটা পার্টি হয়। এই গ্রুপ অ্যাক্টিভিটির পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে এট। ওকে, সো ওয়ার দেয়ার মেনি পিপল এট দ্য পার্টি, পার্টি হচ্ছে একটা গ্রুপ অ্যাক্টিভিটি, গ্রুপ অ্যাক্টিভিটির পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে এট। ওকে, এটা তুমি হচ্ছে পার্টি বলতে পারো, মিটিং বলতে পারো, লেকচার বলতে পারো, ফুটবল ম্যাচ বলতে পারো, মানে এক কথা গ্রুপ অ্যাক্টিভিটি যেগুলো আছে সবগুলির পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে এট। তারপরে আমরা হচ্ছে পরবর্তী এক্সাম্পলে যাবো এবং হচ্ছে 2 নম্বর এক্সাম্পল আমরা দেখবো হচ্ছে, হ্যাঁ, আই স স্টিভ এট আ ফুটবল ম্যাচ। আমি স্টিভকে দেখেছিলাম একটা ফুটবল ম্যাচে দেখেছিলাম। ওই যে একটা ফুটবল ম্যাচের বিষয়টা, ওটা কিন্তু আসলে কোনো মানে একজনের বিষয় না, ওটা হচ্ছে একটা গ্রুপ অ্যাক্টিভিটির বিষয়। আর ওই গ্রুপ অ্যাক্টিভিটির পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে এট। ওকে, তাহলে প্রথমত এক্সাম্পল ছিল ওয়ার দ্য মেনি পিপল এট দ্য পার্টি, পার্টি গ্রুপ অ্যাক্টিভিটি, তার পূর্বে হচ্ছে এট। ওকে, ফুটবল ম্যাচ এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি, তার পূর্বে হচ্ছে এট। 3 নম্বর, দেয়ার আর মেনি সং লাভার্স এট দ্য কনসার্ট। তোমরা যখন কনসার্টে যাও কি তোমরা কি একজনকে দেখতে পাও না, অনেক অনেক মানুষকে দেখতে পাও, তাই না? ওকে, এটা কিন্তু আসলে গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ওকে, সো গ্রুপ অ্যাক্টিভিটি পূর্বে আমরা কি ব্যবহার করব, আমরা অলরেডি জানি এটা কি ব্যবহার করব, এট ব্যবহার করব। ওকে, সো তারপরে আমরা হচ্ছে এরকম যদি বলি যে নাও আই এম এট এ লেকচার। ওকে, আই এম এট এ লেকচার মানে কি, ওকে তোমরা হচ্ছে লেকচারের মধ্যে আছো, লেকচারের মধ্যে আছো মানে কি, টিচার যখন লেকচার দিচ্ছে তুমি কি একা থাকো নাকি অনেক থাকো, ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা কি একটা লেকচার হয় এটা তখন, তাই না? তখন আমরা এটা বলতে পারি যে আই এম এট এ লেকচার। ওকে, সো আমরা হচ্ছে এমন গ্রুপ অ্যাক্টিভিটি যেগুলো আছে, গ্রুপ অ্যাক্টিভিটির পূর্বে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যাট ব্যবহার করব। সো আমি বলতে পারি অ্যাট এ মিটিং, অ্যাট এ পার্টি, অ্যাট এ ফুটবল ম্যাচ, অ্যাট এ কনসার্ট, অ্যাট এ লেকচার। ওকে, সো তানভীর আমরা হচ্ছে ওদেরকে যদি দ্রুত একটা কুইক কুইজে নিয়ে যাই, আর তোমার কাজ তো সেটা, তুমি তো এটার জন্য অনেকক্ষণ যাবত বসে আছো। ওকে, হ্যাঁ ভাই, দ্রুত দ্রুত কুইজ চলে যাবো, কুইজ চলে আসছে স্ক্রিনে। সো যারা যারা আছে তারা দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। সো দ্রুত দ্রুত আনসার করি। একজন কমেন্ট বক্সে লিখছো যে ভাইয়া ছোট স্থানের পূর্বে তো অ্যাড বসবে, তাহলে কারেক্ট অ্যান্সার তো সি হওয়ার কথা। আচ্ছা ভাই, তুমি কোন কোয়েশ্চেনের কথা বলছো এটা না আমি ঠিক বুঝি নাই। তো তুমি যদি কাইন্ডলি একটু বলতো না যে তুমি কোন কোয়েশ্চেনের রেফারেন্সটা আনছো, তাহলে একটু হেল্প হতো, তাহলে আমি তোমাকে এক্সপ্লেন করার চেষ্টা করতাম যে ছোট স্থান বড় স্থানের ইস্যুটা। আর আই থিঙ্ক ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে, বড় স্থানের পূর্বে ইন অন বসবে, বা যাই হোক, এই জিনিসগুলো যে আমাদের ছোটবেলার বই পুস্তকে লেখা থাকতো, আমরা ওইখান থেকে সরে এসে একটু নতুন ভাবে বোঝার চেষ্টা করি, একটু বিদেশি স্টাইলে বোঝার চেষ্টা করি। নর্মালি ফর্মাল ইংলিশে যেভাবে লেখা হয় সেইভাবে বোঝার চেষ্টা করব। ওই ছোটবেলার পড়ালেখা লেখা একটু বেরিয়ে আসার চেষ্টা করব। এই কোশ্চেনের কথা যদি বলি, এই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি অপশন সি আনসার করতেছো। মিসবাহ নাফিস লিখছে অপশন সি, অনিক কর্মকার লিখছে অপশন সি, তানহা লিখছে অপশন সি, ফাতেমা লিখেছে অপশন সি, তারপর আব্দুল মামুন লিখেছে অপশন সি, মায়েশা তাবাসসুম লিখেছে অপশন সি, জাওয়াদ আহমেদ লিখেছে অপশন সি, মোনা লিখেছে অপশন সি। সবাই মোটামুটি যেহেতু অপশন সি লিখছো, তাহলে আই গেস এটা নিয়ে আর বেশি সময় ব্যয় করার কিছু নাই। কারেক্ট আনসারটা হচ্ছে ডেফিনেটলি অপশন সি। এটা একটা লেকচারের কথা বলা হয়েছে। তো তুমি নর্মালি চিন্তা করে দেখো, তোমার একার জন্য তো আর একজন টিচার এসে লেকচার দিবে না। লেকচার মানে কি, লেকচার মানে হচ্ছে একটা ক্লাসে এসে স্যার কিছু কথা বলতেছেন, তো ক্লাসে কি তুমি একা থাকো নাকি? অবশ্যই না। ক্লাসরুমে এসে যখন স্যাররা আমাদের সামনে কথা বলেন, আমরা অনেকে থাকি। প্লাস এখন যে আমি আর সুমন ভাই এসে তোমাদের সামনে বক বক করতেছি, আমরা কি তোমাদের একজনকে পড়াচ্ছি নাকি একসাথে অনেকজনকে পড়াচ্ছি? একসাথে অনেককে বলতেছি। তো লেকচারে সাধারণত একজন মানুষ থাকে না, তাদের একটা গ্রুপ অফ পিপল থাকে। সো একটা গ্রুপ অফ পিপলকে উদ্দেশ্য করে একটা কাজ করা হয়। সো এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটিস। সো যেহেতু এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটিস, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হওয়া উচিত? কারেক্ট অ্যান্সার অবশ্যই হওয়া উচিত অপশন সি, অবশ্যই হবে হচ্ছে অ্যাট। সো আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা। সো আমি দুজনকে বলছিলাম ভাইয়া কোয়েশ্চেন রিপিট করতে। সো আই গেস, আই হোপ তোমরা দুজন রিপিট করবা। একজন লিখছিলাম ভাইয়া ছোট স্থানে পড়বে অ্যাট বসে, তাহলে কারেক্ট অ্যান্সার তো সি হওয়ার কথা। কোন কোয়েশ্চেনের কথা বলছো বুঝি নাই, তুমি একবার রিপিট করবা। আর আরেকজন লিখছিলা শি ইজ এট জামাল সে অ্যাট এর জায়গায় অ্যালং উইথ লিখলে কি হবে, তুমি ভাই একটু ক্লিয়ার করো ব্যাপারটা। আহ তাহলে আই গেস আমার জন্য হেল্প হবে, এন্ড আমি তোমার আনসারটা দিতে পারবো। সো তোমাদের দুজনকে বলতেছি ভাই তোমাদের কোশ্চেনটা একবার একটু রিপিট করো, এন্ড একটু মানে কি বলবো, তোমরা যে সেন্টেন্সটাকে কারেক্ট বলতেছো সেই সেন্টেন্সটা লিখবা, যে ভাইয়া এই সেন্টেন্সটা এরকম ভাবে লিখলে কারেক্ট হবে কিনা, সেক্ষেত্রে আমার জন্য বলতে একটু সুবিধা হবে। সো আই গেস মোটামুটি আনসার দিতে পারছি। আমরা পরবর্তী টপিকে চলে যাব, বুক, ম্যাগাজিন এন্ড নিউজ পেপারস। সো শোন ভাই, ওকে তানভীর, ওরা যে কথাটা মানে একজন যে প্রশ্নটা করলো এটা নিয়ে আসলে মানে ও কনফিউজড হচ্ছে যে বড় স্থানের পূর্বে ইন নাকি এট, ছোট স্থানের পূর্বে ইন নাকি এট। আসলে আমি যদি তোমাকে ভাইয়া যেই প্রশ্নটা করেছো, আমি যদি তোমাকে তোমাকে যদি আমি কোশ্চেন করি, তুমি কি বলবা যে আই লিভ এট ঢাকা ইন বাংলাদেশ, অথবা আই লিভ এট বাংলাদেশ ইন সাউথ এশিয়া? মানে এমন না বিষয়টা আসলে, হ্যাঁ।
বিষয়টা হচ্ছে কি, ঢাকা বলো, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বড় লোকেশন, এটার পূর্বে ইন হবে। বাংলাদেশ জিওগ্রাফিক্যাল বড় লোকেশন, দুটার পূর্বে আসলে ইন হবে, ঠিক আছে? সো আই লিভ ইন ঢাকা, ইন বাংলাদেশ, এগুলো আসলে ছোট লোকেশন না, বড় বড় লোকেশন, ঠিক আছে? সো আমরা হচ্ছে বড়টার তুলনায় ছোটটার পূর্বে অ্যাড হবে, জিনিসটা এরকম না, আসলে দুইটা এখানে বড় বড়, ওকে? সো জিওগ্রাফিক্যাল যে বড় লোকেশন আছে দুইটার পূর্বে হচ্ছে আমরা এখানে ইন ব্যবহার করবো। সো আই লিভ ইন ঢাকা এবং ইন বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে ভাইয়া, আমরা যদি হচ্ছে ভাইয়া আমি যদি একটু ইন্টারাপ্ট করি, এই ওয়াজি যে কোয়েশ্চেনটা করছিল সে একটু ক্লিয়ার করছে কোয়েশ্চেনটা, ও একটু এক্সপ্লেইন করে লিখছে। আপনি হয়তো স্ক্রিনে দেখতে পারতেছেন যে আই লিভ ইন মিরপুর স্ট্রিট অথবা অ্যাট মিরপুর স্ট্রিট ইন ঢাকা। এখানে মিরপুর স্ট্রিট ছোট স্থান, তাহলে এখানে ইন অথবা অ্যাট কোনটা হবে? তো ভাই আপনি যদি এক্সপ্লেইন করে দিতেন। আচ্ছা, আমরা যখন আমি তোমাদেরকে এই রোলটা পড়িয়েছি, দেখো আমি যদি তোমাদেরকে হচ্ছে ছোট বড় আলাদা করে পড়াতাম, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু আমি যখন স্ট্রিট নিয়ে তোমাদেরকে স্পেসিফিক আলাদা একটা রোল দিয়েছি আসলে, হ্যাঁ, এটা কিন্তু ছোট বড়ের মধ্যে যায় না, এটা কিন্তু স্ট্রিটের মধ্যে গিয়েছে, ঠিক আছে? স্ট্রিট কথাটা যেহেতু আছে, এখানে অ্যান্সার হবে তাহলে ইন অথবা অন। আমি রিপিট করতেছি, যেহেতু স্ট্রিট কথাটা আছে, এটা স্পেসিফিক আলাদা একটা রোল, ছোট বড় কোনো বিষয় না, এখানে কিন্তু আলাদা একটা রোল, ওকে? সো স্ট্রিট কথাটা যেহেতু আছে, এর পূর্বে অ্যান্সার হবে ইন অথবা অন। তুমি যদি এইভাবে বলতো যে 27 মিরপুর রোড, ওই 27 থাকার ফলে তখন অ্যান্সার হতো আসলে এট। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে তোমার। সো ওয়াজিউল্লাহ নাসিম, আই থিংক তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো আমি যেটা কিছুক্ষণ আগেই বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা ছোটবেলায় অনেক কিছু পড়ে আসছি, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, আমি কাউকে ডিসরেসপেক্ট করতেছি না, বাট আমরা এখন যেহেতু মোটামুটি একটু বড় হয়েছি, তো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়ার চেষ্টা করবো, ডিফারেন্ট ওয়েতে শেখার চেষ্টা করবো। সো এই ছোট স্থানে কি কি জানি পড়ো তোমরা, ছোট স্থানে অ্যাড, বড় স্থানে ইন, মাঝারি স্থানে অন, থ্রি কোয়ার্টার স্থানে বাই, আমরা এইভাবে না পড়ি, আমরা সোয়া, দেড়, আড়াই এই চিন্তাগুলো থেকে বের হয়ে আসি। আমরা হচ্ছে স্পেসিফিক পয়েন্ট গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, যেমন আমরা শুরুতে পড়ছিলাম পয়েন্ট থাকলে অ্যাড বসে, গ্রুপ অ্যাক্টিভিটিস এর সামনে অ্যাড বসে। তো আমরা এইভাবে পড়ার চেষ্টা করবো। তো আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা ভাইয়া কিছুক্ষণ আগে আবার রিপিট করছেন। সো আই গেস তুমি তোমার আনসারটা পাইছো। ছোট স্থান বড় স্থান এভাবে চিন্তা করো না, স্ট্রিট ওয়ার্ডটা আছে, স্ট্রিট ওয়ার্ডটার দিকে তাকায় আনসার করার চেষ্টা করো। আনসারটা হবে হচ্ছে ইন অথবা অন। সো আই থিঙ্ক ওয়াজিউল্লাহ তোমাকে বোঝানো গেছে ব্যাপারটা। আর একজন লিখছো মেঘলা দুপুর, আচ্ছা ভাই তোমার নাম মেঘলা দুপুর হওয়া উচিত না, ভালো নামটা দিবা। আর যাই হোক, তুমি লিখছো আমি বুঝি নাই, কি বুঝো নাই সেটা তো বলবা। তুমি যদি সেটা বলতা যে কি বুঝো না, তাহলে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। যদি তোমার এটা নিয়ে কনফিউশন থেকে থাকে যে ই নেটের ব্যবহার নিয়ে, ই নেটের ব্যবহার আমি যেভাবে পড়াচ্ছি বা যেভাবে ইনস্ট্রাক্ট করানোর চেষ্টা করতেছি সেভাবে মোটামুটি যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না। আর আমি আরেকবার বলতেছি, ছোট স্থান, বড় স্থান, মাঝারি স্থান আমরা এভাবে চিন্তা করবো না, তাদের ওয়ার্ড গুলো দেখে দেখে বা সিচুয়েশন গুলো বুঝে বুঝে বা কনটেক্সট গুলো বুঝে বুঝে আনসার করার চেষ্টা করবো। সো আই থিঙ্ক মোটামুটি অ্যান্সার দিতে পারছি। যদি ক্লিয়ার হয়ে থাকো ওয়াজি, তাহলে তুমি একটু লেখো ক্লিয়ার। যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে আস্ক করো যে ভাই এই জিনিসটা কিরকম হতে পারে। মেঘলা দুপুর সেম কথা, যদি কোনো কোয়েশ্চেন থাকে স্পেসিফিক্যালি লিখো যে এই জিনিসটা বুঝতে পারো না, আমরা আনসার করার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ। তো হ্যাঁ শোন ভাই। আচ্ছা, আমরা পরবর্তী আমাদের যে টপিকটা হাতে আছে সেটা হচ্ছে বুক, ম্যাগাজিন, নিউজ পেপার। এটা বোঝানোর জন্য আমি যদি একটা এক্সাম্পল বলি, এই যে আমি একটা বই নিয়েছি হাতে, হ্যাঁ, এটা হচ্ছে, এটা বই হতে পারে, ম্যাগাজিন হতে পারে, নিউজ পেপার হতে পারে। সো আমি এটাকে এভাবে বলবো হচ্ছে ইন এ বুক, ইন এ ম্যাগাজিন, ইন এ নিউজ পেপার, ওকে? ইন এ বুক, ইন এ ম্যাগাজিন, ইন এ নিউজ পেপার, ওকে? তাহলে ইন এ বুক, ইন এ ম্যাগাজিন, ইন এ নিউজ পেপার। এখন আমি হচ্ছে একটা বইটা ওপেন করলাম, এই বইটার হচ্ছে একটা পেজ নিলাম, আমি বললাম হচ্ছে যে অন পেজ 7, অন পেজ 8, অন পেজ 9, ঠিক আছে? এইভাবে বলবো আমি, অন পেজ 7, অন পেজ 8, অন পেজ 9। আমি প্রথম থেকে বলি ইন এ বুক, ইন এ ম্যাগাজিন, ইন এ নিউজ পেপার, ওকে? আর যদি আমি পেজ খুলি, পেজ ওপেন করি, তাহলে বলবো যে অন পেজ 7, অন পেজ 8, অন পেজ 9, এইভাবে বলবো, ওকে? এখন পেজে গিয়ে যদি আমি এইভাবে বলি, পেজে গিয়ে হচ্ছে আমি দেখো এইভাবে নিলাম, এটা নিয়ে বললাম যে হচ্ছে দেখো পেজের অনেকগুলো অংশ আছে, একটা বললাম যে এট দ্য টপ অফ দ্য পেজ, ওকে? এট দ্য টপ অফ দ্য পেজ, এট দ্য টপ অফ দ্য পেজে কি লেখা আছে দেখো, এট দ্য বটম অফ দ্য পেজে, তাহলে আমরা এইভাবে বলবো এট দ্য টপ অফ দ্য পেজ, এট দ্য বটম অফ দ্য পেজ, ওকে? তানভীর, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আপনাকে শোনা যাচ্ছে, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে প্রসিড করি। তাহলে আমি যদি আরেকবার বলি যে এই অন পেজ 7, অন পেজ 7 আমি বললাম এট দ্য টপ অফ দ্য পেজ, এট দ্য বটম অফ দ্য পেজ, ওকে? আমি যদি এইভাবে বলি যে এটা হচ্ছে, এটা একটা বই, এই বইটা আমি বলছি যে অন ফ্রন্ট পেজ, ওকে? অন ফ্রন্ট পেজ, এবং বলবো এইভাবে অন ব্যাক পেজ, ওকে? অন, যে অন ফ্রন্ট পেজ এবং অন ব্যাক পেজ, ওকে? আমি প্রথম থেকে বলি, এখানে যেহেতু অনেকগুলো প্রিপোজিশন একসাথে চলে আসছে, তোমরা হচ্ছে একটা হচ্ছে এই যে বইটা নিয়ে বললাম যে এভাবে বলি ইন এ বুক, ইন এ ম্যাগাজিন, ইন এ নিউজ পেপার, ওকে? আমি হচ্ছে পেজ ওপেন করলাম, আমি বললাম হচ্ছে অন পেজ 7, অন পেজ 8, অন পেজ 9, ওকে? আচ্ছা, এই পেজের মধ্যে যদি আমি এভাবে বলি তোমাদেরকে
at the top of the page, at the bottom of the page, at the top of the page, at the bottom of the page. ওকে ওকে, এই বইটা আমি এবার হচ্ছে ক্লোজ করে দিলাম। আমি এইভাবে বললাম যে অন ফ্রন্ট পেজ এবং অন ব্যাক পেজ। ঠিক আছে, আশা করি তোমাদের ব্যাপারটা বোঝা গিয়েছে এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে জিনিসটা আমি দেখা দিলাম। ওকে তানভীর, আমরা যদি হচ্ছে যেহেতু ওদেরকে বিষয়টা এতক্ষণ ধরে বোঝালাম, আশা করি ওরা ব্যাপারটা বুঝতে পেরেছে। এবং হচ্ছে আমি আরেকবার বলে দিই সর্বশেষ বারের মতো, ইন এ বুক, ইন এ ম্যাগাজিন, ইন এ নিউজ পেপার, তিনটা বিষয় সেম দেখো। ওকে, এবার আমরা পেজে চলে যাব। অন পেজ 7, অন পেজ 8, অন পেজ 9। ওই পেজের আমরা টপে যাব, বটমে যাব, এট দ্য টপ, এট দ্য বটম। ওকে, এবার বই ক্লোজ করে ফেললাম। ক্লোজ করার পর আমরা বললাম যে অন ফ্রন্ট পেজ, এবং পিছনে যাব বলবো অন ব্যাক পেজ। ওকে তানভীর, আশা করি তোমাদের ওদেরকে এখন কুইক কুইজে নিয়ে যেতে পারো। আই থিঙ্ক সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। দু একজন লিখলাম স্লাইড দেখা যাচ্ছে না ভাই, তখন স্লাইড দেখার দরকার ছিল না। সুমন ভাই একটা বই হাতে নিয়ে তোমাদের একদম মানে হাতে কলমে শেখাচ্ছিল যে বইয়ের সামনে, বইয়ের উপরে, বইয়ের নিচে, কারণ আমি সুমন ভাইয়ের উপরে ফোকাস দিয়ে দিয়েছিলাম যাতে তোমরা দেখতে পারো সুমন ভাই আসলে কি করতেছেন। তো স্লাইড তো তোমরা এখন দেখতেই পাচ্ছ, স্লাইড তোমার পেয়েও যাবা, স্লাইড তোমাদের দেখানো হবে, চিন্তা নাই। সো আই থিঙ্ক মোটামুটি সবার ক্লিয়ার হয়ে গেছে, সবাই মোটামুটি বুঝতে পারছো। সুমন ভাই হাতে কলমেও দেখাই দিচ্ছে, প্লাস তোমরা এখন স্লাইডেও দেখতে পাচ্ছ জিনিসগুলো কি কি। সো আই থিঙ্ক আর কারো কোনো সমস্যা নেই। যেহেতু কারো কোনো সমস্যা নেই আমি ধরে নিচ্ছি, তাহলে আমরা দ্রুত দ্রুত একটা কুইজে চলে যাবো। স্ক্রিনে একটা কুইজ দেখা যাচ্ছে, তো আমরা দ্রুত দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। একজন লিখছো তানভীর ভাই আই থিঙ্ক আপনি চলে যাওয়ায় দেখা যাচ্ছিল। না 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 ভাই, আমি ছিলাম, আমি সুমন ভাইয়ের ফোকাস দিয়ে রাখছিলাম যাতে তোমরা দেখতে পারো। সুমন ভাই বইয়ের সামনে দেখাচ্ছিলেন, বইয়ের পিছনে দেখাচ্ছিলেন, পেজের উপরে নিচে দেখাচ্ছিলেন, অনেক কিছু দেখাচ্ছিলেন। তো তুমি যেন ব্যাপারটা ক্লিয়ারলি দেখতে পারো সেই কারণে আমি একটা সোপ করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। ওয়াজিউল্লাহ নাসিম লিখছো যে থ্যাঙ্কস ভাইয়া, অ্যাডমিশনের কিছু বইতে এখনো সরি 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 অ্যাডমিশনের কিছু বইতে এখনো ছোট বড় প্লেস এভাবে লেখা, তাই কনফিউশনে ছিলাম, নাও ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা তোমার একটা হলো উপকারে আসতে পারছি, একটা হলো কনফিউশন ক্লিয়ার করতে পারছি, এটাতেই আমাদের সার্থকতা। এই ছোট ছোট মুভমেন্ট গুলোর জন্য, এই ছোট ছোট বিষয়গুলোর জন্যই আমরা বেসিক্যালি তোমাদের সামনে বারবার আসার চেষ্টা করি, তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আর আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি যে ঠিক আছে, আমরা মোটামুটি এইচএসসি লেভেলে আছি, আমরা মোটামুটি ইন্টার থার্ড ইয়ারে উঠে গেছি। সো বেসিক্যালি আমরা মোটামুটি 13 বছর ধরে পড়ালেখা করতেছি। তো 13 বছরে তো অনেক বই পড়লাম, তাই না? তো অনেক বইটি পড়েও আমরা দেখি যে আমাদের অনেকেরই ইংলিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা থাকে, আমরা ফ্রি হ্যান্ড লিখতে পারি না, আমরা গ্রামারেও অনেক ভুল করি। সো আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে আমরা বই থেকে সরে এসে ওই আমাদের গতানুগতিক বই পুস্তক না পড়ে একটু ইনোভেটিভ ওয়েতে পড়ার চেষ্টা করবো, ওয়ার্ড গুলা দেখে দেখে পড়ার চেষ্টা করবো, কনটেক্সট বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, সিচুয়েশন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। তাহলে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে একটা বেটার পজিশন নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ 3 মান্থ 6 মান্থ ডাউন দ্য লাইন। তো মোটামুটি সবাই অপশন বি আনসার দিতেছো। তো সবাই যেহেতু অপশন বি আনসার দিতেছো, তাহলে আই গেস এখানে আর আলোচনা করার কিছু নাই, আমরা সরাসরি আনসারের দিকে চলে যাচ্ছি। অ্যান্সার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অন। কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম যে যখন ফ্রন্ট থাকে আর ব্যাক থাকে, তোমরা স্ক্রিনেও দেখতে পারছো, শোন ভাই মুখেও বলেছিলেন যখন ফ্রন্ট অথবা ব্যাক নিয়ে আমরা কথা বলি তখন জিনিসটা কি হয়ে যায়, তখন আমার আনসার কি হবে, তখন আমার আনসারটা হবে হচ্ছে অন। সেই কারণে আমার এই সেন্টেন্সে কারেক্ট আনসারটা হবে হচ্ছে অন। সো আই থিঙ্ক তোমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছো। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই চ্যাট বক্সে লিখবা, সুন্দর মতো করে পুরো সেন্টেন্সটা লিখবা যে ভাই এই সেন্টেন্সটা এভাবে লিখলে হয়তো কিনা, সেক্ষেত্রে আমরা ওই সিচুয়েশনটা বুঝে আনসার করে দেওয়ার চেষ্টা করব। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করব বিল্ডিং দিয়ে, বিল্ডিং এর সাথে অ্যাড বসতে পারে, ইন বসতে পারে, সিচুয়েশন অনুযায়ী। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমরা গতানুগতিক বই পুস্তকের মধ্যে চিন্তা ভাবনা না করে, ছোট জায়গা বড় জায়গা এভাবে চিন্তা না করে আমরা একটু বই পুস্তকে বের হয়ে আসি। 12 বছর বই পড়ে যেহেতু সমস্যা কাটাতে পারি না, তাহলে আবার একটু বই ছাড়া কাটানোর চেষ্টা করি। আমরা কনটেক্সট বুঝে করার চেষ্টা করব, সিচুয়েশন বুঝে করার চেষ্টা করব। সো এই যে আমি কনটেক্সটের কথা বললাম, সিচুয়েশনের কথা বললাম, এর এটা উজ্জ্বল দৃষ্টান্ত তোমরা এখনই দেখতে পারবা যে আমরা কনটেক্সট বুঝে বুঝে বা সিচুয়েশন বুঝে বুঝে কিভাবে আনসার করতে পারি। তো কোশ্চেন চলে আসতেছে, আর কোশ্চেন বলতেছে এক্সাম্পল চলে আসবে, কোশ্চেন আসবে, পড়ালেখা হবে। তো সুমন ভাই আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। হ্যাঁ, তোমার তানভীর ভাই খুব ভালো একটা কথা বলেছে যে আসলে মানে কনটেক্সট বুঝে, এক্সাম্পল বুঝে, সিচুয়েশন বুঝে আসলে অ্যান্সার করতে হবে। ছোট বড় আসলে প্রিপোজিশন হাজার হাজার পড়া এখানে, ঠিক আছে, অনেক অনেক পড়া আছে এখানে। ওইখানে মানে সেন্টেন্সটার মিনিংটা বুঝে, সেন্টেন্সের কনটেক্সট বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা খুব চমৎকার একটা টপিক। খুবই কনফিউজ হওয়ার মতো জায়গা আছে এখানে। বিল্ডিং এর পূর্বে এট হতে পারে, ইনও হতে পারে। তবে তোমাকে যদি আমি এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণস্বরূপ আমি একটা সিনেমা হলের সামনে দাঁড়ায় আছি। সিনেমা হলের সামনে দাঁড়ায় আমি বলতেছি যে আমি জামালকে বলতেছি, জামাল এই সিনেমা হলে 400টি আসন আছে। ওকে, আচ্ছা এই সিনেমা হলে টম বসে বসে মুভি দেখতেছে।
আচ্ছা, সিনেমা হলে টম মুভি দেখতেছে আর আমি যে আমার বাইরে দাঁড়ায় বলতেছি যে এখানে 400টা আসন আছে। আসলে প্রকৃত উদ্দেশ্য কোনটা? আসলে সিনেমা হলে কি ঘটে? 400টা আসন আছে, এটা কি ঘটে, নাকি আসলে মুভি দেখাটা ঘটে? তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যখন হচ্ছে বিল্ডিং বলবো যে এটা বিল্ডিং কি বুঝাবো, তখন আমরা ইন ব্যবহার করব। আর ওই বিল্ডিং এ কি ঘটে, ওই বিল্ডিং এর প্রকৃত উদ্দেশ্যটা কি, তখন আমরা এট ব্যবহার করব। আমরা সরাসরি এক্সাম্পল 1 এবং 2 চলে যাই। 1 নম্বর দেওয়া আছে দেয়ার আর 400 সিটস ইন দা সিনেমা। ভাই, আসলে সিনেমা হলে 400টা আসন থাকে না, সিনেমা হলের উদ্দেশ্য নয়। আমরা 2 নম্বর এক্সাম্পল দেখতে পাবো আই ওয়াজ ওয়াচিং এ ফিল্ম এট দ্য সিনেমা। দেখো দুটাই কিন্তু সিনেমা, কিন্তু 2 নম্বর এক্সাম্পল দেওয়া আছে প্রকৃত উদ্দেশ্য কোনটা, ওইখানে কি ঘটে, ওইখানে কি করা হয়। আসলে যদি প্রকৃত উদ্দেশ্য আমাদের সার্ভ করে, আমরা যদি হচ্ছে কি ঘটে বুঝতে পারি, তখনই আমরা অ্যান্সার করবো হচ্ছে এট। আর 1 নম্বর এক্সাম্পল দেওয়া আছে এখানে আসলে সিনেমার আসল উদ্দেশ্যটা বোঝানো হয় না, এটা সিনেমাটাকে একটা বিল্ডিং হিসেবে ধরা হয়েছে যে এই বিল্ডিং এ 400টা আসন আছে। সো আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। আমরা আরেকটা এক্সাম্পল যাবো, তানভীর 3 এবং 4 গেলে আশা করি ওদের আরেকটু সুন্দরভাবে বোঝা যাবে। এক্সাম্পল 3 দেখো, 3 এবং 4 যদি তোমরা দেখো, ইট ওয়াজ রেইনিং সো হি ওয়েটেড ইন দা পাব। আমরা আসলে জানি পাবে আমরা কি করি, পাবে গিয়ে হচ্ছে আমরা ড্রিঙ্ক ট্রিঙ্ক করি, এটা সেটা, তাই না? আচ্ছা, 3 এবং 4-এর মধ্যে একটু পার্থক্যটা দেখো। ইট ওয়াজ রেইনিং সো হি ওয়েটেড ইন দা পাব, বৃষ্টি হচ্ছিল তাই সে পাবে গিয়ে ওয়েট করছে। আসলে তার তো উদ্দেশ্য কিন্তু মানে ড্রিঙ্ক করা না, তাই না? সে কিন্তু আসলে এমনিতে গিয়েছে। কিন্তু 4 নম্বর এক্সাম্পল দেখো, উই আর হ্যাভিং এ ড্রিঙ্ক এট দা পাব। তাহলে পাবের আসল উদ্দেশ্য কি? বৃষ্টি পাবকে দিয়ে রাখছে, তুমি বৃষ্টি হবে আর তুমি এখানে গিয়ে ওয়েট করবা যে আমরা ভাই পাব খুলে রাখছি, আসেন আপনারা হচ্ছে বৃষ্টির সময় এখানে এসে দাঁড়া থাকবেন না। আসলে পাবের আসল উদ্দেশ্যটা হচ্ছে কি, উই আর হ্যাভিং এ ড্রিঙ্ক এট দা পাব। তাহলে পাবে হচ্ছে আমরা ড্রিঙ্ক করি, এটা হচ্ছে আসল উদ্দেশ্য, এটা হচ্ছে ওইখানে ঘটে। সো যেখানে পাবে যেটা ঘটে সেটা হচ্ছে কি আমরা এট ব্যবহার করব। আর পাবটাকে যখন আমরা হচ্ছে সরাসরি একটা বিল্ডিং হিসেবে দেখবো, তখন হচ্ছে আমরা ইন ব্যবহার করব। আচ্ছা, সেম ভাবে আমরা যদি হচ্ছে এক্সাম্পল 5 এবং 6 যাই, 5-6 হচ্ছে আমাদের এক্সাম্পল 1 2 3 4-এর মতো। তানভীর আমরা 5-6 দেখতে পাবো আই লেফট মাই কোট বিহাইন্ড ইন দা অফিস। অফিসও কিন্তু একটা বিল্ডিং। সো অফিসের কাজ কি? 5 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে দেখো, আই লেফট মাই কোট বিহাইন্ড ইন দা অফিস। তুমি কি প্রত্যেকদিন অফিসে গিয়ে গিয়ে কোট ফাইলে আসো? এটা কি অফিসের কাজ? না। অফিসের কাজ কোনটা? অফিসের কাজ হচ্ছে তুমি হচ্ছে অফিসে প্রচুর কাজকর্ম করবা, কাজ করবা, এটা হচ্ছে অফিসের কাজ। ওকে, 5 এবং 6-এর মধ্যে দেখো, 5 নম্বর হচ্ছে আমি অফিসে কোট রেখে আসছি। এটা তো আসলে অফিসের কোনো কাজ না। অফিসের কাজ কোনটা আমরা দেখি, অফিসের কাজ হচ্ছে আই হ্যাড আ হার্ড ডে এট দ্য অফিস। অফিসে হচ্ছে গতকালকে আমি অনেক কাজ করছি, এটাই কি আসলে অফিসের উদ্দেশ্য, এবং অফিসে আসলে এটাই ঘটে। ঠিক আছে, তাহলে আমি যদি হচ্ছে জিনিসটাকে একদম সিম্পলিফাই করি তোমাদের জন্য, একটা বিল্ডিং এ কি ঘটে, তাহলে আমরা এট ব্যবহার করব। ওই বিল্ডিং এ যদি আবার কি ঘটে না বলে, যদি অন্য কোনো কিছু বলি, তখন হচ্ছে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। উদাহরণস্বরূপ, আমি বললাম যে এই হোটেলে 300টি আসন আছে, এই হোটেলে 300টি রুম আছে। দেয়ার আর 300 রুমস ইন দা হোটেল। আসলে ভাই, হোটেলে তো রুম থাকাটা হোটেলের আসল উদ্দেশ্য না। হোটেলের হোটেলের আসল উদ্দেশ্য অথবা হোটেলের প্রকৃত কাজ কোনটা, ওইখানে গিয়ে থাকাটা। তাহলে আমি বলবো যে উই স্টেড এট এ হোটেল, কারণ কি হোটেলের আসল কাজটা কি, থাকাটা ওইখানে। তাহলে আমি রিপিট করতেছি, উই স্টেড এট এ হোটেল, কারণ হোটেলের আসল কাজে থাকা। আর আমি হোটেল থেকে বের হয়ে বললাম এই হোটেলের মধ্যে খুব ভালো ভালো এসি আছে, খুব ভালো ডেকোরেশন, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে রুম আছে। ওটা তো আসলে মানে হোটেলের আসল উদ্দেশ্য না। তাহলে আমরা যখন আসল উদ্দেশ্য সার্ভ না করে আমাদের, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে ইন। আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং কি ঘটে ওটা যদি সার্ভ করে, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে এট। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তবু আমি যদি হচ্ছে আরেকবার বলি, এই বিল্ডিং গুলিকে আমরা যখন হচ্ছে এমনিতে বলি যে বিল্ডিং হিসেবে ধরি, তখন আমরা ইন ব্যবহার করি। ওই বিল্ডিং গুলোতে কি ঘটে, ওই কাজটা যদি ঘটে, তাহলে হচ্ছে আমরা এট ব্যবহার করি। তানভীর, আশা করি ওদের এটা বোঝা গিয়েছে। এবং হচ্ছে আমরা যদি ওদেরকে ঝটপট একটা কুইজে নিয়ে যাই। হ্যাঁ ভাই, আমরা কুইজে চলে যাব। স্ক্রিনে তোমরা একটা কুইজ দেখতে পাচ্ছ, কুইজের আনসার করে ফেলা শুরু করো, দ্রুত দ্রুত আনসার করে ফেলি। আর যতক্ষণে তোমরা কুইজের আনসার করতে থাকবা, ততক্ষণে আমি একজনের কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি। জাওয়াদ আহমেদ কোয়েশ্চেন করছিলা ভাই, এই কোয়েশ্চেনটায় অফ দ্য নিউজ পেপারের জায়গায় ইন দ্য নিউজ পেপার লেখা যাবে কিনা? আচ্ছা, তুমি আগের কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনটা করছিলা, যে ওই আগের কোয়েশ্চেনটায় আমরা কি জানি লিখছিলাম, আমার ঠিক খেয়াল নাই যদিও। আগের কোয়েশ্চেনটা আই গেস এরকম কিছু একটা ছিল যে ইউ উইল ফাইন্ড দ্য স্পোর্টস রেজাল্টস ড্যাশ দ্য ব্যাক পেজ অফ দ্য নিউজ পেপার। আমরা কারেক্ট অ্যান্সারে বলছিলাম অন দ্য ব্যাক পেজ অফ দ্য নিউজ পেপার, তুমি বলছো এখানে অফ দ্য নিউজ পেপারের জায়গায় ইন দ্য নিউজ পেপার লেখা যাবে কিনা। আচ্ছা ভাই, উত্তর দেওয়ার চেষ্টা করি। আবারও তুমি একটা জায়গায় ভুল করতেছো, সেটা হচ্ছে, আমরা আগেও বলি মুখস্থ করবা না, বুঝো, কনটেক্সট বুঝো, সিচুয়েশন বুঝো, আনসার করার চেষ্টা করো। এটার জায়গায় এটা বসে, ওটার জায়গায় ওটা বসে,
কেন বসে? একটা সিচুয়েশনে বসে, একটা কনটেক্সটের কারণে বসে, কনটেক্সট বোঝার চেষ্টা করো। তুমি যদি লেখো অন দ্য ব্যাক পেজ অফ দ্য নিউজ পেপার, এর মানে কি দাঁড়ায়? আর তুমি যদি লেখো অন দ্য ব্যাক পেজ ইন দ্য নিউজ পেপার, তাহলে এর মানে কি দাঁড়ায়? তুমি বাংলা করো জিনিসটা, তুমি কি বলো, নিউজ পেপারের শেষ পেজ নাকি নিউজ পেপারের শেষ পেজ? নর্মালি চিন্তা করো, তুমি কি কখনো বলো নিউজ পেপারের শেষ পেজ নাকি নিউজ পেপারের শেষ পেজ? আমরা কিন্তু বলি নিউজ পেপারের শেষ পেজ। তো যেহেতু আমরা বলতেছি নিউজ পেপারের শেষ পেজ, অর্থাৎ একটা এর আসতেছে, এর মানে হচ্ছে ভাইয়া অফ। তো সেই কারণে আমরা কি বুঝাই, এখানে আমরা কি বসাই, অন দা ব্যাক পেজ অফ দ্য নিউজ পেপার, অফ দ্য নিউজ পেপার, নিউজ পেপার এর শেষ পেজ। যদি আমি বলতাম নিউজ পেপার রে শেষ পেজ, রয় একার দিয়ে বলতাম নিউজ পেপার রে শেষ পেজ, তাহলে তুমি ইন দ্য নিউজ পেপার বসাতে পারতাম। বাট কখনো কি আমরা বাংলায় লিখি নিউজ পেপার এ শেষ পেজ, নাকি আমরা লিখি নিউজ পেপার রের শেষ পেজ, নিউজ পেপার এর শেষ পেজ। তো এর বুঝতে বা এর মিনিংটা দিতে বা এর অর্থটা প্রকাশ করতে বা এই কনটেক্সটে বা এই সিচুয়েশনে আমরা অফ ব্যবহার করি। সেই কারণে আমার জন্য ওইখানে অফ দ্য নিউজ পেপার জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, ইন দ্য নিউজ পেপার জিনিসটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট হবে না। প্লাস তুমি যদি আগের স্লাইডটা দেখো, আগের স্লাইডটা তো তুমি দেখতে পারবা, ওখানে আমরা এভাবেই লিখছিলাম at the top of a page, at the bottom of a page, on the front of a page, on the back of a page. সো এখানে যে আমরা অফ দ্য পেজ বা অফ আ পেজ পার্টটা লিখে দিচ্ছি, এই পার্টটা আমরা সেই জিনিসটা মাথায় রেখে লিখে দিচ্ছি যে আমরা এর শেষ পেজ, এর শুরুর পেজ, এর উপরে, এর নিচে এভাবেই বুঝাই। তো যেহেতু আমরা এর মিনিংটা আনি, সেই কারণে আমার আনসারটা কি হওয়া উচিত? আনসারটা হওয়া উচিত হচ্ছে অফ, অবশ্যই ইন না। সো আই গেস তুমি কোয়েশ্চেনের মধ্যে আরেকটা কোয়েশ্চেন বের করছিলা যাওয়াত। সো আই থিঙ্ক আমি তোমার আনসারটা দেওয়ার চেষ্টা করছি। যদি তোমার আনসারটা মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে বা তুমি বুঝে থাকো, তাহলে আমাদের চ্যাট বক্সে জানাও যে বুঝাইতে পারছো। একজন লেখছো ভাইয়া হি ইজ অ্যাট জামালস, এই সেন্টেন্সটা দিয়ে কি স্পেসিফিক ভাবে জামালস হাউস বুঝায় না? হ্যাঁ, হি ইজ অ্যাট জামালস যখন আমরা বলতেছি, এর মানে দাঁড়ায় সে জামালের বাসায় অবস্থান করতেছে, অর্থাৎ সে জামালের বাসায় রয়েছে বর্তমানে। জামাল জামালের বাসায় আছে, সেও জামালের বাসায় গেছে, এইটাই বুঝাইতেছে হচ্ছে হি ইজ অ্যাট জামালস। সো আই থিঙ্ক আকিব আমির, আমি তোমার আনসারটাও দিতে পারছি। সো আকিব আমির আর যাওয়া, তোমাদের দুজনের আনসারটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু সম্ভব। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের চ্যাট বক্সে জানাবা, মানে চ্যাট বক্স তো না, কমেন্ট বক্সে জানাবা যে ক্লিয়ার হয়েছে। আর যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের জানাও। জাওয়াত বলছো ওকে ফাইন। আকিব আমির, তুমিও যদি ভাই তোমার ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাও। সবার কথা যদি বলি, সবাই মোটামুটি অপশন সি অ্যান্সার দিছে। তো সবাই যেহেতু অপশন সি অ্যান্সার দিচ্ছে, তাহলে আই থিঙ্ক এখানে আর কথা বলার মতো কিছু নাই, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। সো আই ডোন্ট থিঙ্ক এখানে এক্সপ্লেন করার মতো খুব বেশি কিছু আছে। হোটেলের কথা বলা আছে, আমরা হোটেলে স্টে করছিলাম। সো হোটেলের পারপাস কি? হোটেলের পারপাস হচ্ছে ওখানে যে থাকা। তো আমি ওখানে যেয়ে থাকছিলাম, তো আমি যেহেতু ওখানে যেয়ে থাকছিলাম, তাহলে অবশ্যই আমি কি বলবো, অ্যাটই তো লিখবো, অন্য কিছু তো লিখবো না। যেহেতু হোটেলের পারপাসটা সার্ভ হয়েছে, হোটেল যে পারপাসের কারণে প্রতিষ্ঠিত, আমি সেই কাজটাই ওখানে যেয়ে করছি, সেই কারণে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে ডেফিনেটলি অ্যাট। পরে কি লেখা আছে? উই ওয়ার ড্যাশ আমস্টারডাম। আচ্ছা, আমস্টারডাম কি একটা বড় জায়গা? বা বড় জায়গা দরকার না, একটা জায়গা তো বেসিক্যালি। সো একটা জায়গায় আছি, তুমি জাস্ট নর্মালি চিন্তা করো, আই লিভ ইন ঢাকা বলি না? তো আই লিভ ইন ঢাকা যদি বলি, তাহলে ভাই উই ওয়ার ইন আমস্টারডামও হবে, বড় ছোট করার দরকার নেই। তোমাদের বড় ছোট বলতে বলতে আমার মাথাও বড় ছোট চলে আসে। বড় ছোট বাদ, নর্মালি চিন্তা করো, আমরা কি বলি? আই লিভ ইন ঢাকা। সো যেহেতু আই লিভ ইন ঢাকা, তার মানে ভাই আই লিভ ইন আমস্টারডাম, আই ওয়াজ ইন আমস্টারডাম, উই ওয়ার ইন আমস্টারডাম, জায়গার নাম সামনে বসবে ইন। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন সি, প্রথমটার গ্যাপে বসবে অ্যাট, পরের গ্যাপটায় বসবে ইন। সো আই থিঙ্ক মোটামুটি বুঝাতে পারছি। এই কোশ্চেনটার সময় কি নেট প্রবলেম ছিল আরেকবার? হ্যাঁ, নেট প্রবলেম থাকতেই পারে। সো আই গেস এখানে কিছু করার থাকে না, এভাবে যদি সবাই বলো তাহলে। যাই হোক, বুঝাই দিতেছি আরেকবার। সেটা হচ্ছে হোটেলের পারপাস কি? হোটেলের পারপাস হচ্ছে সেখানে অবস্থান করা বা সেখানে থাকা। সো আমরা কি হোটেলে স্টে করছিলাম, মানে কি হোটেলে থাকছিলাম। তো হোটেলে যে পারপাসটা, আমরা সেই পারপাসটা সার্ভ করছি না? তো যেহেতু আমরা হোটেলের পারপাসটা সার্ভ করছি, হোটেলের যেই কাজটার জন্য বানানো হয়েছে সেই কাজটা যেহেতু আমরা করছি, সেহেতু আমার এখানে প্রিপোজিশন হিসেবে কি বসানো উচিত? অ্যাট বসানো উচিত। তাহলে প্রথম গ্যাপটায় কি বসবে? প্রথম গ্যাপটায় বসবে হচ্ছে অ্যাট। কোশ্চেন হচ্ছে সেকেন্ড গ্যাপটায় কি বসবে? সেকেন্ড গ্যাপটা নরমালি চিন্তা করো, তুমি কি বলো? আই লিভ ইন ঢাকা। সো যেহেতু আমি বলি ভাই আই লিভ ইন ঢাকা, তার মানে ভাই আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন মুম্বাই, আই লিভ ইন আমস্টারডাম, যেটাই বলো সেটাই। আই ওয়াজ ইন আমস্টারডাম, উই ওয়্যার ইন আমস্টারডাম, যাই হোক না কেন, ইনই বসবে আমার। ইন ছাড়া অন্য কিছু বসার মতো নাই, এখানে কনফিউশনের কোনো জায়গা নাই। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমার অপশন সি, প্রথম গ্যাপটায় বসবে অ্যাট, পরের গ্যাপটায় বসবে ইন। সো কামরুল হাসান, তুমি রিপিট করতে বলছিলে, সো আমি একবার রিপিট করলাম। সো আই গেস তুমি এইবার ব্যাপারটা বুঝতে পারছো। সো আর ফার্দার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা আনসার করার চেষ্টা করবো যতটুকু পসিবল। সো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, আননেসেসারি প্রিপারেশন। সো শুন ভাই। ওকে, তানভীর ভাইয়া তোমাদেরকে হচ্ছে
নিউজ পেপারের ক্ষেত্রে, হোটেলের ক্ষেত্রে কোথায় অফ হবে, কোথায় ইন হবে, কনটেক্সটের মানে ভিত্তি করে, সেন্টেন্সের মিনিং এর উপর ভিত্তি করে খুব সুন্দর করে বুঝিয়েছেন। আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, সো আমি বারবার বলছি তোমার মিনিং এর উপর দেখতে হবে, কনটেক্সটার উপরে দেখে অ্যান্সার করতে হবে। মানে ছোট স্থান, বড় স্থান, এগুলো আসলে বসে তোমরা অ্যান্সার করতে পারবে না। ওকে, তো এখন আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, খুবই ইন্টারেস্টিং, আমার খুবই ফেভারিট একটা টপিক। সেটা হচ্ছে আমরা কোথায় কোথায় প্রিপোজিশন ব্যবহার করি না, মানে কোথায় কোথায় প্রিপোজিশন গুলো হচ্ছে আননেসেসারি হয়ে যায়, দরকার হয় না, ঠিক আছে, এটা ভার্বোজ হয়ে যায়, মানে ব্যবহার না করলে হয় এটা। ওকে, তাহলে এখানে কিছু শব্দ দেওয়া আছে, অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে, প্রায় 20 থেকে 25টা শব্দ আছে, এদের পরে প্রিপোজিশন ব্যবহার করার দরকার নাই। তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো হাই ফ্রিকুয়েন্ট এবং হচ্ছে ঢাবিতে অনেকবার আসছে। ঢাবিতে 2014-15 সালে আসছিল হচ্ছে ডিসকাস দিয়ে, আর তারপর হচ্ছে 15-16 সালে আসছিল হচ্ছে এন্টার দিয়ে। তো এই প্রিপোজিশন গুলো দেখো এখানে কি কি দেওয়া আছে, শব্দগুলো আমরা একটু দেখি, খুবই হাই ফ্রিকুয়েন্ট, এগুলো অনেকবার পরীক্ষাতে আসছে। আর কি কি আছে দেখো, অ্যান্সার, রেকমেন্ড, কম্প্রাইজ, এন্টার, রিচ, রিজেম্বল, রিজাইন, ডিসকাস। এদের পরে হচ্ছে আমরা প্রেপোজিশন ব্যবহার করতে পারি না। তবে কোন কোন ক্ষেত্রে আমরা প্রেপোজিশন ব্যবহার করতে পারি, তখন হচ্ছে এদের কনটেক্সটটা ভিন্ন থাকে, যেটা তোমাদেরকে বললাম যে কনটেক্সট ধরে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে ওদেরকে প্রথমে এক্সাম্পল নিয়ে যাব। 1 নম্বর এক্সাম্পল ওদেরকে আমরা বোঝানোর ট্রাই করবো, 1 এবং 2 একসাথে বোঝালে ভালো হয়। 1 এবং 2 হচ্ছে যেহেতু একই রিলেটেড, সো 1 এবং 2 একসাথে বোঝাবো আমরা ওদেরকে। প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন। এটা একটা ইম্পারেটিভ বাক্য, এই ইম্পারেটিভ বাক্যে ভার্ব হচ্ছে অ্যান্সার। আমি তোমাকে বললাম প্লিজ প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন, এই কোশ্চেনটা তুমি অ্যান্সার করো। এই সেন্টেন্সে ভার্ব কোনটা ভাইয়া? এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সার যখন ভার্ব হয় এটা কোনো প্রিপোজিশন নেয় না। ওকে, 2 নম্বর এক্সাম্পলটা দেখো, 2 নম্বর এক্সাম্পলে ভার্ব হচ্ছে কোনটা? 2 নম্বর এক্সাম্পলের ভার্ব আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, 2 নম্বর এক্সাম্পলের ভার্ব কোনটা, তোমরা হচ্ছে কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। তানভীর, দেখি 2 নম্বর এক্সাম্পলের ভার্ব কোনটা, ওরা বলতে পারি কিনা। আচ্ছা, তাহলে সুমন ভাই তোমাদের এগেইনস্ট একটা কোয়েশ্চেন ছড়ে দিচ্ছে। একজন লিখছো তানভীর ভাই একজন 100 স্পিডে কথা বলে, তাহলে এখন হ্যাঁ আমি যেরকম 100 স্পিডে কথা বলি, তোমরা এরকম 100 স্পিডে কমেন্ট বক্সে লিখে ফেলো যে এই সেন্টেন্সের ভার্ব কোনটা। তোমরা 2 নম্বর যে এক্সাম্পলটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হিজ আনসার টু মাই কোয়েশ্চেন ওয়াজ রং, এই সেন্টেন্সের ভার্ব কোনটা? এটা হচ্ছে কোয়েশ্চেন, দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করো। প্রান্ত সাহা লিখছো ওয়াজ, জাওয়াদ আহমেদ লিখছে ওয়াজ। দুজনের কাছ থেকে দেখতে পাচ্ছি, বাকিদেরটা আই গেস তাড়াতাড়ি চলে আসবে আমার স্ক্রিনে। একজন লিখছো ভাইয়া এইচএসসি এক্সাম কবে হতে পারে? ভাইয়া আই উইশ আমি শিক্ষামন্ত্রী হতাম, তাহলে আমি বলতে পারতাম যে এইচএসসি এক্সাম কবে হতে পারে। আমি ভাই একজন সাধারণ মানুষ, একজন আমজনতা হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা হবে। যেদিনকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তার 15-20 দিনের মধ্যে তোমার এইচএসসি এক্সাম হয়ে যাবে। সো বেসিক্যালি তোমরা পড়াশোনা করো আর আল্লাহ আল্লাহ করো যেন তাড়াতাড়ি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়। সো ভাই আমি স্ক্রিনে যদি দেখি তাহলে মোটামুটি যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছে সবাই বলে ফেলছে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াজ, ভার্বটা হচ্ছে ওয়াজ। তো আই থিঙ্ক আমরা প্রসিড করতে পারি। ওকে, সো এক্সাম্পল 1 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে, 1 নম্বর এক্সাম্পলে অ্যান্সার হচ্ছে ভার্ব, 2 নম্বর এক্সাম্পলে ভার্ব কোনটা? ওয়াজ ভার্ব। সো ভাইয়া ভার্ব যেহেতু দেওয়া আছে এখানে, এই ওয়াজ ভার্বের জন্য এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স আমরা আসলে কি চাই? উই জাস্ট ওয়ান্ট এ নাউন। ওকে, কারণ কি সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে আমরা নাউন ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সের নাউন কোনটা? হিজ অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে নাউন, নাউনের অ্যান্সার যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তারপরে আমরা হচ্ছে প্রিপোজিশন টু ব্যবহার করি, যেটা আমরা খাতায় লিখি, ছোটবেলা থেকে দেখে আসছি, তাই না? তোমরা এখনো লিখো, আমরা এখন লিখি, কি লিখি? অ্যান্সারটা কোশ্চেন নং 5, তাই না? অ্যান্সারটা কোশ্চেন নং 7, অ্যান্সারটা কোশ্চেন নং 8। এখানে আমরা টু লিখি কেন? কারণ এখানে অ্যান্সার হচ্ছে নাউন। ওকে, আর নাউন যদি না হতো তাহলে কি হতো? অ্যান্সারটা কোশ্চেন নং 5, মানে তুমি টিচারকে হচ্ছে বলতা যে টিচার আপনি এটা অ্যান্সার করেন, তাই না? আচ্ছা, তাহলে তানভীর স্ক্রিন নেটওয়ার্কে কি কোনো প্রবলেম হচ্ছে? ওকে, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তানভীর, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ ভাই, আমি একটু কয়েক সেকেন্ডের জন্য ডিসকানেক্টেড। ওকে, তানভীর তুমি কি এখন শুনতে পাচ্ছ আমাকে?
হ্যাঁ সুমন ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, মনে হয় তানভীর ভাইয়া হচ্ছে নেটওয়ার্কের কোনো প্রবলেমে আছে। তো আমরা হচ্ছে একটু ওয়েট করি, তানভীর ভাইয়া হচ্ছে চলে আসবে এখনই। হ্যাঁ ভাই, আমি চলে আসছি। আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা, আমাকে? এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, আমরা হচ্ছে প্রথম এক্সাম্পলে দেখতে পাচ্ছি হচ্ছে তানভীর, তুমি কি আসছো? তুমি কি ক্লিয়ার এখন শুনতে পাচ্ছ আমাকে? আহ, জি ভাই, আমি একদম ক্লিয়ার। আমি নেট কানেকশন চেঞ্জ চেঞ্জ করে চলে আসি, ইনশাআল্লাহ আর কোনো ডিসরাপশন হবে না। ওকে, তো ঠিক আছে, আমরা সবাই হচ্ছে চালু চলে আমাদের পড়াতে চলে যাই। তানভীর ভাইয়া তোমাদের নেট কানেকশন চেঞ্জ করে চালু চালু চলে আসছে আমাদের সাথে আবার। ওকে, আমরা হচ্ছে কোশ্চেন 1 এবং 2 এর যে আমাদের পার্থক্যটা আছে সেটা আমরা বুঝে গিয়েছি। আসলে 1 নম্বরের পার্থক্যটা ছিল ভার্ব, অ্যান্সার হচ্ছে ভার্ব। অ্যান্সার শব্দটি যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তা আমরা এরপরে প্রিপোজিশন টু ব্যবহার করি না। 2 নম্বর এক্সাম্পলে অ্যান্সার হচ্ছে নাউন, নাউন যখন অ্যান্সার যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন হচ্ছে আমরা তারপরে প্রিপোজিশন টু ব্যবহার করি। এই কারণে আমরা খাতায় লিখি অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 2। ওকে, সো আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3-এ যাব। এক্সাম্পল নাম্বার 3, ডিসকাস। ডিসকাস দেখো, এই সেন্টেন্সে টু ডিসকাস। ওকে, ডিসকাস হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমরা হচ্ছে প্রিপোজিশন ব্যবহার করি না। আমি আবারও বলছি, ডিসকাস হচ্ছে ভার্ব, দ্য পুলিশ ওয়ান্ট টু ডিসকাস। ওকে, টু ডিসকাস ভার্ব, এটা টু এর পরে ভার্বের বেস ফর্ম। সো ডিসকাস হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমরা হচ্ছে কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। কিন্তু ডিসকাস যদি হচ্ছে নাউন হয়, যেমন ডিসকাশন হয়, তখন আমরা তারপর হচ্ছে অন অথবা অ্যাবাউট ব্যবহার করি। অন অথবা অ্যাবাউট ব্যবহার করি। যেমন 4 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে, দ্য কাউন্সিল হ্যাড ডিসকাশনস। ওকে, সো ডিসকাস, আমরা জানি ডিসকাসের নাউন হচ্ছে ডিসকাশন, ডিসকাসের যদি নাউন হয়, ডিসকাসের নাউন হচ্ছে ডিসকাশন, ডিসকাশনের পরে আমরা ব্যবহার করি হচ্ছে অন অথবা অ্যাবাউট। ওকে, সো তানভীর, আমরা হচ্ছে পরবর্তী এক্সাম্পলে যাব। পরবর্তী এক্সাম্পলে গিয়ে আমরা দেখতে পাবো এমন টাইপের আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। সেই এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, পাঁচ 5 নাম্বার, শি রিজেম্বলস হার মাদার। ওকে, রিজেম্বলস মানে হচ্ছে দেখতে একই রকম হওয়া। এই বাক্যের অর্থ হচ্ছে সে দেখতে তার মায়ের মতো। ওকে, তাহলে সে দেখতে তার মায়ের মতো, এখানে রিজেম্বল হচ্ছে ভার্ব। যেহেতু ভার্ব আছে, ভার্বের পরে হচ্ছে আমরা রিজেম্বলের পরে কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারি না। কিন্তু 6 নম্বর বাক্যটি তুমি দেখলে দেখবে হচ্ছে শি বেয়ার্স নো রিজেম্বলেন্স। ওকে, সো রিজেম্বলেন্স এখানে হচ্ছে নাউন, নো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রিজেম্বলেন্স হচ্ছে নাউন। সো রিসেম্বলেন্স যেহেতু নাউন আছে, নাউনের পরে হচ্ছে আমরা টু ব্যবহার করতে পারি। আমি রিপিট করতেছি, 5 নাম্বার, রিসেম্বলস হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি না। 6 নাম্বার, রিসেম্বলস হচ্ছে নাউন, নাউনের পরে আমরা হচ্ছে প্রিপোজিশন টু ব্যবহার করতে পারি। ওকে, আশা করি বোঝা গেছে। তানভীর, আমরা যদি হচ্ছে ওদেরকে আরো দুই একটা এক্সাম্পল দেখে এমন টাইপের, 6 নাম্বার পর আমরা 7 নাম্বার এক্সাম্পলে চলে যাবো। খুবই বিখ্যাত, খুবই ফেমাস একটা উদাহরণ, আমরা সারা জীবন সেই ছোটবেলা থেকে ভুল করে আসছি। আমরা বলি, দ্য গার্ল এন্টার্ড ইনটু দ্য রুম, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, দ্য স্টুডেন্ট এন্টার্ড ইনটু দ্য রুম। একেবারে প্রত্যেকটা বই, এখনো বাংলাদেশে অনেক অনেক বই, সেই ক্লাস ছোট ছোট ক্লাসে যে আমরা পড়তাম, উই এন্টার্ড ইনটু, হ্যাঁ, ইনটু ব্যবহার না করলে কিন্তু টিচার নাম্বার দিত না। ওকে, সো আমরা ভুলে যাই। আমরা হচ্ছে এখন একটু অন্যান্য বাহিরের বইগুলি পড়ার ট্রাই করি, ফর্মাল ইংলিশে আমরা আসার ট্রাই করি। ওই এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, এটা হচ্ছে আমরা এইভাবে একটু বুঝি। 7 নাম্বার এক্সাম্পলটা, এখানে ক্লাসরুম আছে। ওকে, ক্লাসরুম হচ্ছে একটা লোকেশন, একটা প্লেস। এন্টারের পরে যদি প্লেস থাকে, এন্টারের পরে যদি হচ্ছে লোকেশন থাকে, আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারি না। কিন্তু আমি এইভাবে বলতে পারি যে, এন্টার দিয়ে আমরা তো এইভাবে বলতে পারি যে আমরা হচ্ছে একটা ডিবেটে এন্টার করলাম, আমরা একটা এগ্রিমেন্টে এন্টার করলাম, আমরা একটা আলোচনায় এন্টার করলাম। যদি প্লেস না বুঝে যদি এমন টাইপের কোনো শব্দ বোঝে, 8 নম্বরটা দেখো, উই এন্টার ইনটু এ কনভারসেশন, কনভারসেশনে প্রবেশ করলাম, ডিবেটে প্রবেশ করলাম, ডিসকাশনে প্রবেশ করলাম, এগ্রিমেন্টে প্রবেশ করলাম। লোকেশন না বুঝিয়ে, প্লেস না বুঝিয়ে এন্টারের পরে আমরা হচ্ছে সবসময় ইনটু ব্যবহার করতে পারি। ওকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014-15 সালে ডি ইউনিট একটা কোশ্চেন আসছিল, এন্টার্ড ইনটু এন এগ্রিমেন্ট টাইপের। ওকে, আমি আবারও বলছি, 7 নাম্বার, এন্টারের পরে ক্লাসরুম, এটা হচ্ছে একটা লোকেশন। এন্টারের পরে লোকেশন থাকলে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি না। কিন্তু 8 নম্বরে দেখো, এন্টারের পর আমরা ইনটু ব্যবহার করেছি। কেন? এটা লোকেশন না, কনভারসেশন লোকেশন না, আলোচনা, এটা ডিবেট আলোচনা, ডিসকাশন আলোচনা, এগ্রিমেন্ট ইভেন এটাও কিন্তু একটা চুক্তি অথবা আলোচনা, এটা কিন্তু কোনো লোকেশন নয়। তারা লোকেশন না থাকলে আমরা এন্টারের পর হচ্ছে ইনটু ব্যবহার করতে পারি। ওকে, আর এখানে বাকি যে উপরে ভার্ব গুলো দেওয়া আছে, এখানেও অনেক অনেক আলোচনা আছে। এই সবগুলো আলোচনা তো আসলে মানে প্রিপোজিশন হাজার হাজার পড়া আছে, এত আলোচনা এখানে সম্ভব না। আমি এখানে হাই ফ্রিকোয়েন্ট, যেগুলো খুবই বেশি বেশি পরীক্ষাতে আসে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে, সেই প্রিপোজিশন গুলো, সেই ভার্ব গুলো তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। সো তানভীর, ইট ইজ ইউর টাইম।
সো মোটামুটি আমরা চারটা প্রিপোজিশন নিয়ে মোটামুটি আলোচনা করলাম। সো আই থিঙ্ক যতটুকু আলোচনা করা হয়েছে ততটুকু আলোচনা তোমরা মোটামুটি বুঝতে পারছো এবং তোমাদের মোটামুটি ক্লিয়ার। সো এতটুকু আলোচনা যদি ক্লিয়ার হয় তাহলে এতটুকু আলোচনার উপর ভিত্তি করে আমরা দুইটা কোশ্চেন সলভ করার চেষ্টা করবো। স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, তাহলে কোশ্চেন নাম্বার 1 দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। চ্যাট বক্সের দিকে আমি তাকাই আছি, আই গেস এখন আমার নেট একদম চালু চালু ক্লিয়ার কাজ করতেছে। সো আই থিঙ্ক কোনো সমস্যা হবে না, যদিও রেঞ্জ খুব খারাপ দেখাইতেছে, বাট স্টিল আই থিঙ্ক আমাকে মোটামুটি শোনা যাচ্ছে। সো আমরা দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। আমি চ্যাট বক্স একটু গো থ্রু করতেছি যে আমি যখন ছিলাম না তখন তেমন কিছু হয়েছে কি না। দেখতেছি না তেমন কিছু হয় নাই। আমি একজনকে হাজার 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 বছর আগে বলছিলাম কোশ্চেন রিপিট করতে, সে ভাই কোশ্চেন রিপিটই করো নাই। আল্লাহ জানে তুমি মন খারাপ করছো নাকি আমার উপর। মন খারাপ করলে ভাই সরি, বাট রিপিট করলে ভাই গেস একটু বেটার আনসার তোমাকে দিতে পারতাম। একজন লিখছো ডিসকাসের আগে টু আছে, তাহলে এইটা ইনফিনিটিভ হবে না? ডেফিনেটলি ইনফিনিটিভ, বাট ইনফিনিটিভ মানে কি ভাই? মানে ইনফিনিটিভ হইলে কি আর ডিসকাস ভার্ব থাকে না? তুমি জাস্ট নরমালি চিন্তা করে দেখো ইনফিনিটিভের ফরমেশনটা কিভাবে হয়। ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো টু আর ভার্বের বেস ফর্ম একত্র হয়ে ইনফিনিটিভ গঠিত হয়, খুব ভালো কথা। বাট তার মানে কি ওইটা আর ভার্ব নাই? মানে ওইটা কি এখন ওটা কি নাউন হয়ে গেছে নাকি? যেহেতু ডিসকাসের সামনে টু বসছে, ডিসকাস কি এখন প্রোনাউন হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল? ব্যাপারটা এরকম না। অবশ্যই জিনিসটা ইনফিনিটিভ, বাট ডিসকাস ওয়ার্ডটা তো ভার্বই। টু এর পরে যখন ভার্ব বসে, টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম বসে তখনই আমরা সেটাকে ইনফিনিটিভ বলছি। তো ডিসকাস যদি ভার্ব না হইতো তাহলে টু এর পরে ডিসকাস বসলে তাহলে আমরা ইনফিনিটিভ বলতে পারতাম না। তো টু এর পরে ডিসকাস বসাতে আমরা যেহেতু এটাকে ইনফিনিটিভ বলতেছি, তার মানে ডিসকাস জিনিসটা আসলে কি? ডিসকাস জিনিসটা আসলে ভার্বই। ভার্বটার সামনে একটা টু বসছে, টু এর সাথে ভার্বের বেস ফর্ম একত্রিত হয়ে বসছে। তো আমরা জিনিসটাকে কি নামে ডাকতেছি? আমরা জিনিসটাকে ডাকতেছি ইনফিনিটিভ নামে। সো আই থিংক তোমাকে আমি আনসার দিতে পারছি। প্রান্ত সাহা, আই গেস তোমার আনসার নাম দিতে পারছি। যদি ফার্দার কোনো কোশ্চেন থেকে আমাকে জানাও ভাই, আর ক্লিয়ার হইলে সেটাও লিখো যে ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে সবাই মোটামুটি অপশন ডি আনসার করছো। যেহেতু সবাই ডি আনসার করছো, বুঝতে পারছো ব্যাপারটা। ডিসকাস যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এরপরে আমরা প্রিপোজিশন ব্যবহার করব না। আবার হচ্ছে ডিসকাস যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা এরপরে প্রিপোজিশন ইউজ করব না। যেহেতু ডিসকাসটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তাহলে এরপরে প্রিপোজিশন বসবে না। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমার অপশন ডি। তো আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছি। কার কোনো কনফিউশন থাকলে আমাদের চ্যাট বক্সে জানাবো, আমরা আনসার করার চেষ্টা করবো যতটুকু পসিবল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নতুন একটা কোশ্চেন দেখতে পারলাম এন্টার দিয়ে। উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য আইল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি অ্যাবাউট অন ইনটু নো প্রপোজিশন। চারটা অপশন দেখতে পাচ্ছি, দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। প্রান্ত লিখছো ক্লিয়ার, ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ ভাইয়া কোশ্চেনটার জন্য। সো নতুন কোশ্চেন চলে আসছে স্ক্রিনে, আমরা এই কোশ্চেনটা আনসার করার চেষ্টা করবো। আমরা আমাদের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি। সো আই গেস এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। সো এটা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করবো। তো শেষ ভালো যারা সব ভালো। জি ভাই, আমরা হচ্ছে একেবারে প্রথমে কিন্তু ইন্টারেস্টিং একটা কোশ্চেন রেখে আসছি, যেটা কিন্তু ওদেরকে অ্যান্সার দেওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, খুব ভালো একটা কথা মনে করাই দিয়েছেন, আমি ভুলে গেছিলাম বেসিক্যালি। সো আই গেস ওই কোশ্চেনের আনসারও আমরা এখন করে ফেলবো, তারপরে আমরা আমাদের ক্লাসের কনক্লুশন ঘোষণা করব। একজন অনেক বড় কথা লিখছো, ইম্পারেটিভ সেন্টেন্সে কি এই কয়টা ওয়ার্ডের পর কি কোনো প্রিপোজিশন ইউজ হয় না? ইম্পারেটিভ সেন্টেন্সে কি এই কয়টা ওয়ার্ডের পর কি কোনো প্রিপোজিশন হয় না? ভাই ভাই আচ্ছা, আই গেস সুমন ভাই আপনি এই কোশ্চেনের আনসার দিলে ভালো হবে। আমি কিছু নাই বললাম। আচ্ছা, আমি ওদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে তানভীর, আমি ওদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যান্সার, আমি যদি যখন বললাম যে অ্যান্সার মাই কোশ্চেন, তার মানে কি আমি ওকে আদেশ করছি। আদেশ মানে কি ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য মানে এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি এটা ভার্ব কেন, কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। এটা ইম্পারেটিভ বাক্য না হয় পৃথিবীর যে কোনো বাক্য এটা হতে পারে, সমস্যা নেই। এটা ইম্পারেটিভ বাক্য আমি কেন বলছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইজিলি যে এটা একটা ভার্ব। ওকে, এক্স্যাক্টলি। সো হচ্ছে আচ্ছা আমি বুঝতে পারছি ভাই এখন কোয়েশ্চেনটার মানে। আমি মাঝখানে ছিলাম না তো, এখানে আমি ঠিক রিলেট করতে পারতেছিলাম না যে ও কি বলছে। আপনি অ্যান্সার নিয়ে একটা কোয়েশ্চেন বলছিলেন, সেটা বোঝানোর ক্ষেত্রে হয়তো এই কথাটা বলেছিলেন। সো জাওয়াদ রাইট ভাই, রাইট আবারও রাইট। আমি তোমাকে একই কথা বলবো। ভাই ওই সেন্টেন্সে যে আনসার ওয়ার্ডটা আসলে ভার্বের কাজ করতেছে না, নাউনের কাজ করতেছে না, এটা বোঝানোর জন্য ভাই ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পলটা আনছিলেন বা ইম্পারেটিভ সেন্টেন্সের কথাটা বলছিলেন। সো আই গেস ভাই আমি তোমাকে আরো একবার কথাটা বলবো, আমরা মুখস্থ না করি। ইম্পারেটিভ সেন্টেন্সের এটা হয়, অ্যাসার্টিভ এটা হয় না, আমরা মুখস্থ না করি, বোঝার চেষ্টা করি, কনটেক্সটটা মাথায় নেওয়ার চেষ্টা করি। সো আই গেস যাওয়া তুমি আনসারটা পাইছো, সুমন ভাই তোমাকে আনসারটা দিতে পেরেছেন আই গেস। সো যদি তুমি ক্লিয়ার থাকো তাহলে আমাদের জানাও ক্লিয়ার। সবাই মোটামুটি অপশন সি আনসার করছো, সো ভেরি নাইস, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ডেফিনেটলি অপশন সি। আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এন্টার্ড। আমরা যখন কোনো লোকেশনে এন্টার করি তখন আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। বাট লোকেশন ছাড়া যদি অন্য কিছু হয়, আমরা কোনো এগ্রিমেন্টে এন্টার করি, আমরা কোনো কন্ট্রাক্টে এন্টার করি, বা আমরা কোনো
ডিসকাশনে এন্টার করি তখন আমরা অবশ্যই প্রিপোজিশন হিসেবে কোনটা ইউজ করব? আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব হচ্ছে ইনটু। অ্যাকচুয়ালি লেখছো ভাইয়া ভালো করে বুঝি নাই, আবার বলতেছি ভাইয়া কি বুঝো নাই সেটা তো বলতে হবে। তুমি যদি ডাক্তারকে যে বলো ডাক্তার আমি অসুস্থ, ডাক্তার যদি জিজ্ঞাসা করে আপনার কি অসুস্থ হয়েছে, তুমি যদি বলো আমি অসুস্থ আমি অসুস্থ, তাহলে কি ডাক্তার মানে ট্রিটমেন্ট করতে পারবে? তোমাকে তো অবশ্যই বলতে হবে তুমি কোন জায়গাটা বুঝো নাই। তুমি যদি একটু ক্লিয়ারলি আমাদের এক্সপ্লেন করে দাও যে ভাই এই সেন্টেন্সটা বুঝি নাই বা এই এক্সাম্পলটা বুঝি নাই, যে ডিসকাসের ব্যাপারটা বুঝি নাই বা এন্টারের ব্যাপারটা বুঝি নাই, তাহলে আমি তোমাকে অবশ্যই এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো। তো তানহা একটু আমাকে ক্লিয়ার করে বলো যে কোনটা বুঝতে পারো নাই। জাওয়াদ আহমেদ লিখছে ওকে, সো আই গেস জাওয়াদ আহমেদ বুঝতে পারছে ভাই আপনার এক্সপ্লেনেশনটা। তো আই গেস এই কোশ্চেনে আর কারো কোনো কনফিউশন নাই, আমি আবারও বলে দিচ্ছি। যখন আমরা লোকেশনে এন্টার করি তখন আমরা কোনো প্রিপোজিশন বসাই না। যখন আমরা লোকেশনে এন্টার করি তখন আমরা কোনো প্রিপোজিশন বসাই না। বা যখন আমরা কোনো চুক্তিবদ্ধ হই বা কোনো ডিসকাশনে এন্টার করি, কোনো কন্ট্রাক্টে এন্টার করি, কোনো এগ্রিমেন্টে এন্টার করি, তখন আমরা প্রিপোজিশন হিসেবে কোনটাকে বসাবো? তখন আমরা প্রিপোজিশন হিসেবে ইনটু বসাবো। তো এখানে যেহেতু আমি একটা এগ্রিমেন্টে আবদ্ধ হচ্ছি, আমি একটা এগ্রিমেন্টে এন্টার করতেছি, তাহলে আমি কোনটার সাথে যুক্ত হব? ইনটুতে যুক্ত হব। আচ্ছা ভাই, একজন আমাকে জিজ্ঞাসা করতেছে লাস্ট টপিক ভালো করে বুঝি নাই, ভাই কি করবেন আমার বুঝাবেন? আচ্ছা একজন লিখছো এন্ড, আচ্ছা একবার লিখলা লাস্ট টপিক বুঝি নাই, একবার লিখলে এন্টার বুঝি নাই। আই গেস ভাই তুমি আগে একটু শিওর হও যে তুমি কি বুঝো নাই, তারপর আমাকে কোশ্চেন করো। এন্টার যদি না বুঝে থাকো ভাই, আমি আরো একবার বলতেছি, যখন আমরা কোনো লোকেশনে এন্টার করি, মনে করো আমি ক্লাসরুমে এন্টার করলাম, আমি এন্টারের পরে প্রিপোজিশন বসাবো না। মনে করো আমি ঢাকায় এন্টার করলাম, আমি এন্টারের পরে প্রিপোজিশন বসাবো না। মনে করো আমি বাসে এন্টার করলাম, আমি এন্টারের পরে প্রিপোজিশন বসাবো না। কেন বসাবো না? কারণ আমি কোনো লোকেশনে এন্টার করতেছি। মানে আমি যদি কোনো লোকেশন না বুঝাই, আমি যদি কোনো প্লেস না বুঝাই, সেক্ষেত্রে আমি এন্টারের পরে কোন প্রিপোজিশনটা বসাবো? সেক্ষেত্রে আমি এন্টারের পরে ইনটু বসাবো। তুমি চিন্তা করো, আমি একটা এগ্রিমেন্টে এন্টার করলাম, কি সেখানে করলাম? এগ্রিমেন্টে এন্টার করছি। তাহলে বলো এগ্রিমেন্ট কি কোনো লোকেশন? এগ্রিমেন্ট কি কোনো জায়গা? অবশ্যই না। সেহেতু আমি কি বসাবো? এন্টার ইনটু। মনে করো আমি তোমাকে বললাম যে আমি কন্ট্রাক্টে এন্টার করছি, কন্ট্রাক্টে মানে একটা চুক্তিতে এন্টার করছি, মানে একটা চুক্তিবদ্ধ হয়েছি। আচ্ছা আমি যে চুক্তিতে এন্টার করলাম, আচ্ছা তুমি আমাকে বলো তো চুক্তি কি কোনো জায়গা? চুক্তি কি কোনো লোকেশন? চুক্তি তো কোনো জায়গা না, চুক্তি তো কোনো লোকেশন না। যেহেতু কোনো জায়গা না, যেহেতু কোনো লোকেশন না, তাহলে আমি কি বসাবো? ইনটু। মনে করো আমি তোমার সাথে একটা ডিসকাশনে এন্টার করলাম, কিসে এন্টার করলাম? একটা ডিসকাশনে এন্টার করলাম। ডিসকাশন কি কোনো জায়গা? ডিসকাশন কি কোনো লোকেশন? ডিসকাশন কোনো জায়গা না, ডিসকাশন কোনো লোকেশনও না। যেহেতু ডিসকাশন কোনো জায়গা না বা ডিসকাশন কোনো লোকেশন না, সেহেতু আমি এখানে কি প্রিপোজিশন ব্যবহার করব না নাকি ইনটু ব্যবহার করব? অবশ্যই ইনটু ব্যবহার করব। যদি লোকেশন হতো তাহলে আমি কোনো প্রিপোজিশন ব্যবহার করতাম না। যেহেতু এটা লোকেশন বোঝাচ্ছে না, সেহেতু আমি অবশ্যই কি ব্যবহার করব? একটা প্রিপোজিশন ব্যবহার করব, সেই প্রিপোজিশনটা হচ্ছে ইনটু। তাহলে এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, ডিসকাশন যখন এই টাইপের জিনিসপাতি থাকে, যখন আমরা লোকেশন বুঝাই না, তখন আমরা কি কি ব্যবহার করব? তখন আমরা ইনটু ব্যবহার করব। তো তানহা আমি মোটামুটি চেষ্টা করছি আমার 100 স্পিডটাকে একটু রিডিউস করে তোমাকে বোঝানোর। যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে জানাও যে ক্লিয়ার। যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে তাহলে স্পেসিফিক্যালি বলো যে এই জিনিসটা বুঝো নাই। একজন লিখছো জাওয়াদ আহমেদ, এতদিন জানতাম আই এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এই জিনিসটাই সুমন ভাই একদম পড়ানোর শুরুতেই বলছিলেন যে আমরা বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন জিনিসপাতি পড়ে আসছি, তো আমরা ওই জিনিসপাতি থেকে একটু বেরোনোর চেষ্টা করি, একটু নতুন ভাবে বোঝার চেষ্টা করি, তাহলে একটু ভালো হবে। একজন লিখছো সুমন ভাই একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে দা কর্ণফুলী ফ্লোস ইনটু দ্য বে অফ বেঙ্গল, এটা কি সঠিক ভাইয়া? হ্যাঁ, এটা সঠিক তানভীর। এক্স্যাক্টলি এটা সঠিক। এটাতে কোনো ঝামেলা নাই। সো আই গেস ওয়াসি উল্লাহ নাসিম আনসার পেয়ে গেছো, কারেক্ট সেন্টেন্স। সো আরেকজন সাজিদ হোসেন সীমান্ত কি লিখছো তো দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, মোটামুটি সবগুলো আনসার দিলাম। তানহা লিখছো ক্লিয়ার ভাই, ভেরি নাইস। সো মোটামুটি সবকিছু আমাদের মোটামুটি কভার করা শেষ। তাহলে শুরুতে যে টপিকটা আমরা বলছিলাম বা শুরুতে যে কোশ্চেন আমরা দিছিলাম, যে কোশ্চেনের আনসারটা আমরা বলছিলাম না, আনসারটা লুকায় রাখছিলাম, সেই কোশ্চেনের আনসারটা জানার জন্য আমি সময় হয়ে গেছে, চলে যাচ্ছি। হ্যাঁ তানভীর, আমরা যদি ওই কোশ্চেনটা দেখি সরাসরি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে ভাই কোশ্চেনটা চলে আসছে। আচ্ছা, প্রথমত আমরা কোশ্চেনটা আরেকবার দেখি সবাই। হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট? সিট অন মাই ডেস্ক, সিট এট মাই ডেস্ক। তোমরা মোটামুটি সবাই কিন্তু 90% ছাত্রদের দেখলাম যে হচ্ছে সবাই অন অ্যান্সার করেছো। ওকে, আমরা এভাবে বলি যে আসলে অন দা চেয়ার, অন দা সোফা, অন দা টেবিল, এইভাবে আমরা কথাবার্তা বলি আসলে। আর ঠিক আছে এটা।
সো ডেস্কের ক্ষেত্রে একটু ভিন্ন। হ্যাঁ, ডেস্কের ক্ষেত্রে ভিন্নটা আমি এইভাবে বলি। হ্যাঁ, ডেস্কের ক্ষেত্রে অন হতে পারে, কখন অন হতে পারে আমি বললাম যে হচ্ছে মনে করি আমি এখন এটা আমার সামনে যেটা আছে এটা ডেস্ক, ওকে। আমি বললাম যে হচ্ছে এটা গ্লাস, ওকে। সো দিস গ্লাস ইজ অন দ্য ডেস্ক, ওকে, এটা কারেক্ট, ওকে। আমি বললাম যে এটা হচ্ছে একটা মাউস, ওকে। সো এটা হচ্ছে একটা ডেস্ক, দিস মাউস ইজ অন দ্য ডেস্ক। কিন্তু আমরা যখন হচ্ছে সিটিং এর কথা বলবো, আমরা যখন হচ্ছে সিট করব, বসবো এখানে ডেস্কের মধ্যে, তখন হচ্ছে আমরা এট ব্যবহার করব। আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পারছি। যখন আমরা এর মধ্যে উপরে কোনো কিছু রাখি তখন হচ্ছে আমরা অন ব্যবহার করি। যেমন মাই ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক, মাই বুক ইজ অন দ্য ডেস্ক, মাই গ্লাস ইজ অন দ্য ডেস্ক। কিন্তু আমি যখন ডেস্কের মধ্যে বসবো তখন আমি বলবো হচ্ছে আই এম সিটিং এট মাই ডেস্ক, হি সেট এট মাই ডেস্ক। মানে ডেস্কের মধ্যে যদি আমরা সিট শব্দটা নিয়ে আসি, ভার্ব, এই সিট ভার্বটা নিয়ে আসি, তখন হচ্ছে আমরা এট ব্যবহার করি। তানভীর, আশা করি ব্যাপারটা ওরা বুঝে গিয়েছে। আই থিঙ্ক ভাইয়া সবাই মোটামুটি ভাইয়ারা বুঝতে পারছো। সুমন ভাই আরেকবার ক্লিয়ার করে দিলেন। সো আই থিঙ্ক তোমাদের এখানে কোয়েশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। একজন লিখছো ভাইয়া হোমের আগে কখন প্রিপোজিশন বসবে। আচ্ছা ভাই, আমি একটু বলি। সেটা হচ্ছে শুরুতেই বলছি যে আমরা মুখস্থ করবো না। সো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো হোমের আগে কখন প্রিপোজিশন বসবে, তাহলে বেসিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়াইলো যে আমি তোমাকে বলতেছি মুখস্থ করো না, এন্ড দেন আমি নিজেই মুখস্থ করে বসে আছি যে হোমের আগে এই প্রিপোজিশন বসে, হোমের আগে এটা বসবে, হোমের আগে এটা বসবে। এভাবে পড়ো না ভাই। আবারও বলতেছি, কনটেক্সট বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। তুমি যদি আমাকে রাদার একটা সেন্টেন্স দিয়ে বলতো যে এখানে হোমের সামনে কি প্রিপোজিশন বসবে, সেক্ষেত্রে আই গেস আমার আনসার দেওয়া আমার জন্য ইজি হইতো। কেন? কারণ আমি আগেও বলছি ভাই মুখস্থ করবো না। হোমের আগে কি প্রিপোজিশন বসবে বা কখন প্রিপোজিশন বসবে ভাই মুখস্থ হয়ে গেল তো ব্যাপারটা। মুখস্থ করো না, সেন্টেন্স দেখো, সেন্টেন্সের সিচুয়েশন বুঝো, সেন্টেন্সের কনটেক্সট বুঝো, এন্ড দেন সেটা অনুযায়ী আসার চেষ্টা করো। হোম আচ্ছা বিভিন্ন তানভীর, সিচুয়েশনে বসতে পারে, হোম আমার অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। হোমরা আমি অ্যাট হোম মানে আমি দক্ষ সেটাও বুঝাইতে পারি। তো আমি যখন দক্ষ বুঝাচ্ছি তখন আমি হোমের আগে কি বসাই? আমি হোমের আগে বসাই অ্যাট হোম। হোম আমি বসাতে পারি অ্যাডভার্ব হিসাবে, যেমন বলতে পারি গো হোম। আমি অবশ্যই তখন লিখবো না গো টু হোম, আমি লিখবো কি গো হোম। কেন? কারণ হোম এখানে একটা প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্ব প্লেসের কাজ করতেছে। তো যখন অ্যাডভার্ব প্লেসের কাজ করতেছে আমি তখন প্রিপোজিশন বসাচ্ছি না। যখন আমি আমার দক্ষ বুঝাইতেছি তখন আমি আমার লিখতেছি অ্যাট হোম। সো আই গেস সিচুয়েশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কনটেক্সটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আই গেস তুমি একটা সেন্টেন্স দিলে আমার জন্য বেটার হইতো। শোন ভাই, আই থিঙ্ক আপনি কিছু অ্যাড করতে চাইছেন। সো হ্যাঁ, আপনি ভাই অ্যাড করতে পারেন। হ্যাঁ তানভীর, আমি যে বিষয়টা অ্যাড করতে চাইছিলাম সেই বিষয়টা তুমি খুব সুন্দরভাবে ওদেরকে বুঝিয়ে দিয়েছো। আসলে মানে ওইটাই আমি আসলে বোঝাতে চাইছিলাম। তানভীর, তুমি এটা অলরেডি বলে দিয়েছো ওদেরকে। হ্যালো শোন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ তানভীর, তুমি কি শুনতে পাচ্ছ এখন আমাকে? আমি শুনতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ তানভীর, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বুঝে গেছি। একজন লেক্স কখনো প্রিপোজিশন বসে না আবার ভাইয়া। আহমেদ, হ্যাঁ হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পারছি। আমি যেহেতু ভাই বলে দিছি ব্যাপারটা, সো ভাই ক্রেডিট টু মি, টু মি। হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। ওকে। তানভীর, তো আমি যে হ্যাঁ, জিনিসটা তো মানে ওদেরকে বুঝাতে চাইছিলাম, ওদেরকে আমি কোনো যে জিনিসটা বলতে নেটওয়ার্ক একটু চাইছিলাম। প্রবলেম টবলেম। সো আই থিঙ্ক একজন লেখ আগে কখনো প্রিপোজিশন বসে না যদি প্লে। আচ্ছা হ্যাঁ, ইয়েস। সো আমি তোমার ভাই সেই জিনিসটাই সামারি করতেছি। প্রশ্ন না করি আমরা, সিচুয়েশন বুঝে করা হচ্ছে। আমি যে এক্সাম্পলটা দিলাম দক্ষ বুঝে। So, হ্যাঁ তানভীর, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ তানভীর, ঠিক আছে। তাহলে আমরা তো হচ্ছে মোটামুটি শেষের দিকে মনে হয়। আমি হচ্ছে আমার দুই একটা কথা আজকে হচ্ছে আমি আউট অফ ঢাকাতে মানে ঢাকার বাইরে আছি, থাকার ফলে হচ্ছে আমরা হচ্ছে লাইভটি 9টা 5-এ শুরু করেছি, 5 মিনিট পরে শুরু করেছি। এটার জন্য হচ্ছে আই এম সিনসিয়ারলি সরি টু ইউ। যেটা মানে আমরা হচ্ছে সবসময় 9টা মানে 9টা বাজে শুরু করি, আমরা হচ্ছে আজকে 5 মিনিট পরে শুরু করছি। এটার জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হচ্ছে যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়ে থাকে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভাইয়ারা হচ্ছে যখন ঢাকা চলে যাব তখন হচ্ছে আমরা ভালো ভালো নেটওয়ার্ক পাবো, নেটওয়ার্ক আওতায় চলে আসবো। তখন হচ্ছে তোমাদেরকে আমরা আরো ভালোভাবে বোঝাতে চেষ্টা করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তানভীর, কি শুনতে পাচ্ছো?
So I think মোটামুটি সবকিছু ক্লিয়ার। আমরা মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি তোমাদের যে কনফিউশন গুলো ছিল প্রিপোজিশন রিলেটেড, যেভাবে আমি শুনতে পাচ্ছি। সো হচ্ছে আমরা মোটামুটি সলভ করার চেষ্টা করেছি যে যেগুলো ছিল। দ্যাটস ইট ফর টুডে। করতে পারো, আমরা চেষ্টা করবো আমাদের এখান থেকে তোমাদের ইনবক্সও করতে পারো ইংলিশে তোমাদের যে কোনো প্রবলেমের কারণে। আমরা চেষ্টা করবো আমাদের এখান থেকে যতটুকু পসিবল সলভ করে দেওয়ার, হেল্প করার। সো এর মাধ্যমে আজকের এপিসোড শেষ করতেছি। নেক্সট এপিসোড কবে? আগামী শুক্রবার রাত 9টায়। তোমরা নিচে স্ক্রলে দেখতে পাবে সামনে। সাধারণ জ্ঞান নতুন, ভালো থাকবা, সুস্থ থাকবা এবং মুখস্থ না করে সিচুয়েশন বুঝে এবং কনটেক্সট বুঝে ইংলিশ ধারণ করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ সবাই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।